গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে আমরা একটি ভালো অফার সিলেক্ট করতে পারি এবং ওই অফারটা কোন কোন নেটওয়ার্কে অ্যাভেলেবেল আছে এবং ওই নেটওয়ার্কটা ভালো না খারাপ সেইটার উপরে বাছবিচার করে আমরা সেই নেটওয়ার্ক থেকে অ্যাপ্রুভাল কিভাবে নিব এর একটা প্রসেস আমি আপনাদেরকে গত ক্লাসে বলে দিয়েছিলাম। তো এখন ধরলাম আমার কাছে একটা নেটওয়ার্ক আছে, আমার কাছে একটা অফার আছে। এখন অফারটাকে তো প্রমোট করতে হবে। অফারটা প্রমোট করতে হলে আমাদের কি দরকার? একটা ট্রাফিক সোর্স, যেখানে মূলত আমরা আমাদের অফারটাকে প্রমোট করতে পারবো। তো মার্কেটে গতানুগতিক যে ট্রাফিক সোর্সগুলো অ্যাভেলেবেল আছে সেটাকে আমি নিজে পার্সোনালি পাঁচভাবে ভাগ করেছি। এক নম্বরে সোশ্যাল মিডিয়াকে রাখছি, দুই নম্বরে মিডিয়া বাইং অথবা বলতে পারি পেইড ট্রাফিক যেটাকে বলে থাকি আমরা সেটাকে রাখছি, তিন নম্বরে রাখছি চ্যাট ট্রাফিক যেটা বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত হয়, তারপরে আছে এসিও অথবা গুগল ইন্ডেক্সিং যেটাকে আমরা বলে থাকি, অথবা মার্কেটে বর্তমানে যে একটা মেথডের হাইপ চলতেছে গুগল ইন্ডেক্সিংয়ের, সেইটা পঞ্চমে রাখছি ইমেল মার্কেটিং। তো আজকে এক এক করে আমি আপনাদেরকে প্রত্যেকটা ট্রাফিক সোর্স সম্পর্কে ডেমোস্ট্রেট দিব এবং এখানে আমি আপনাদেরকে বলে দিব যে দীর্ঘ গত 5 7 অথবা 10 বছর ধরে কিভাবে বড় বড় মার্কেটাররা এইসব সোর্স থেকে মার্কেটিং করতেছে এর পুরো প্রসেস আপনাদেরকে বলে দেব। অথবা আপনারা আর এক ভাষায় বলতে পারেন যে রাইট ওয়ে, একটা জিনিস করার তো একটা রাইট ওয়ে থাকে, ওই রাইট ওয়েগুলো আজকে আপনাদের সামনে আমি ইন্ট্রোডিউস করব। তো প্রথমে শুরু করি সোশ্যাল মিডিয়া দিয়ে। সোশ্যাল মিডিয়া দিয়ে বলতে আমরা কি বুঝতেছি? লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অথবা এই ধরনের যেসব প্ল্যাটফর্ম আছে যেটা আসলে পৃথিবীতে বর্তমানে সর্বাধিক ব্যবহৃত হয় এবং এইখানে সর্বাধিক পরিমাণ মানুষ প্রতিদিন, মানে আমরা তো মূলত এই সোশ্যাল মিডিয়াকে নির্ভর করেই বর্তমানে আমাদের লাইফ লিড করি। তো আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনোভাবে আমাদের প্রতিদিন যেতেই হয়, তো এর থেকে বেটার ট্রাফিক সোর্স তো হইতে পারে না। বাট যে ওয়েগুলো আমরা জানি মার্কেটিংয়ের, লাইক আমরা অনেক সময় ইউটিউব ভিডিওতে দেখছি, অনেক কোর্সে দেখছি যে কী করায় তারা তারা করাচ্ছে হয়তো আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করতেছেন, ইভেন্ট ক্রিয়েট করে ওইটাকে সামহাও কোনোভাবে গ্রুপে পোস্ট করতেছেন অথবা ব্লা ব্লা বিভিন্ন রকম কাজকাম করে ওইটা থেকে আপনারা ট্রাফিক জেনারেট করতেছেন। অথবা আরেকটা ওয়ে বর্তমানে খুবই চলতেছে যেটা হইতেছে কি, একটা গ্রুপে গিয়ে পোস্ট করা, পোস্ট না সরি, একটা গ্রুপের গিয়ে পোস্টের নিচে কমেন্ট করা। আপনারা অনেকেই হয়তো বা দেখে থাকবেন এখন কি হয়, 5 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও এটসেট্রা এটসেট্রা বিভিন্ন রকমের একটা ছবি অথবা ক্লিপ গ্রুপে পোস্ট থাকে, সেইখানে গিয়ে সবাই যে যে যার যার মতো লিঙ্ক পোস্ট করতেছে। আর লিঙ্কটা কোনটা পোস্ট করতেছে? মূলত হইতেছে টেলিগ্রামের লিঙ্ক। এখন টেলিগ্রামের লিঙ্ক মানে টেলিগ্রামের একটা গ্রুপ ক্রিয়েট করতেছে, করে ওই লিঙ্কটা ওখানে কমেন্টে পোস্ট করতেছে, তাই না? আপনারা অনেকে হয়তো এই মেথডটা নিজেরাও কাজ করে থাকবেন। তো এই যে মেথড, এই মেথডটা মূলত 2015 16 সালে থেকে মোটামুটি 20 21 সাল পর্যন্ত মোটামুটি চলছে। যখনই এইটা ওয়ার্কিং মানে আর এখান থেকে ভালো কোনো ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যাইতেছে না, তখন থেকে এইটা চলে আসলো পাবলিকলি। আর এখন তো তারপরেও একটা পোর্শন মানুষ হয়তো এখান থেকে দিনে 5 10 20 ডলার আর্নিং করতেছে। তো এখন বর্তমানে সব থেকে বড় সমস্যা হয়ে গেছে এইটা কাজ করে না। এটা কেন কাজ করে না? এটা কাজ না করার সব থেকে বড় কারণ হইতেছে আপনি একটা গ্রুপে যাইতেছেন যেখানে আপনি কি দেখতেছেন যে ইউএস এর মানুষজন এখানে প্রচুর পরিমাণে এই গ্রুপে অ্যাড আছে, ওকে ফাইন। আপনি নিজেও কিন্তু একটা ইউএস এর মেম্বার অথবা ইউএস এর প্রোফাইল দিয়েই সেই গ্রুপটাতে জয়েন করতেছেন, তাই না? যাতে আপনি কমেন্ট করলে পরে ওখানকার মেম্বারগুলো আপনাকে আপনার কমেন্টটাকে ট্রাস্টওয়ার্দি মনে করে। বাট রিয়েলিটিটা বর্তমান বাজারে খুবই ডিফারেন্ট। বর্তমান বাজারে যেটা দেখা যাইতেছে, আপনি যেমন ইউএস এর প্রোফাইল ক্রিয়েট করে ওই গ্রুপটাতে জয়েন করছেন, ওই গ্রুপে যারা মেম্বার আছে তার 90%ই আপনার মতো প্রোফাইলধারী মানুষজন। আপনি দেখতেছেন ইউএস এর, বাট ওরা কিন্তু আসলে আপনি যেমন কমেন্ট করতে আসছেন ওরাও ঠিক তেমনই কমেন্ট করতে আসছে। আর কিছু থাকে, কিছু এই গ্রুপের পোস্ট টোস্টগুলো ভাইরাল হয়। ভাইরাল হয় কোথায়? এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মিডিল ইস্ট এইসব জায়গাগুলোতে। তো আলটিমেটলি হইতেছে কি, আপনার গ্রুপে হয়তো প্রচুর পরিমাণে মেম্বার অ্যাড হইতেছে, হওয়ার পরে আপনি ওই গ্রুপে যখন আপনার লিঙ্কটা দিয়ে রাখতেছেন পোস্টটা আবার করার মাধ্যমে,
ওইখানে কিন্তু মূলত যাইতেছে হয় বাঙালি, না হয় আপনার পাকিস্তানি, না হয় ইন্ডিয়ান, মিডিল ইস্টের কিছু মানুষজন ওই লিঙ্কগুলোতে হিট করে। ইউরোপ আমেরিকারও করে, একদমই যে করে না তা না, বাট সেটার পরিমাণ খুবই কম, খুবই কম, খুবই কম। যার জন্য আপনাদের সিপিএ নেটওয়ার্কগুলোতে আপনারা দেখতে পান যে আপনাদের প্রচুর পরিমাণে ক্লিক আসছে, বাট একটাও কনভার্ট নাই। কনভার্ট না থাকার মেন রিজন কি, যে আপনার যে স্মার্ট লিঙ্ক, ওই স্মার্ট লিঙ্কের আন্ডারে এখানে কোনো প্রকারের এই এশিয়ান ট্রাফিকের জন্য কোনো অফার দেয়া নাই। তো এই জন্য আপনাদের ক্লিক আসলেও কোনো কনভার্সন আসে না। আরও একটা বিগ প্রবলেম হইতেছে, ধরলাম আমি একটা আমেরিকার রিয়েল ট্রাফিক আমি নিজে, তো আমি একটা গ্রুপে অ্যাড আছি, সেই গ্রুপে গিয়ে আমি একটা পোস্ট দেখে আর কি চিন্তা করলাম যে এই পোস্টে কমেন্টে গিয়ে মানে কোনো ধরনের লিঙ্ক শেয়ার করা আছে কি না, কিংবা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি থাকলে আমি ওই লিঙ্কটা দেখার জন্য যাব। এখন গিয়ে দেখতেছি ভাই 2000 মানুষ এখানে লিঙ্ক শেয়ার করে রাখতেছে। তো আমি কোনটা রাইখা কোনটায় ঢুকবো? এই জন্য মূলত এই ধরনের কাজগুলোতে আপনার বর্তমানে কোনো প্রকারের প্রফিট জেনারেট করা যাইতেছে না। এখন তার মানে কি সোশ্যাল মিডিয়ায় কাজ হচ্ছে না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কাজ হচ্ছে, আরও অন্যান্য ওয়েতে হইতেছে, যেটা হয়তো বা আপনারা জানেন না। এমনও হইতে পারে আমি নিজেও জানি না, এইটাও হইতে পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। তো যেহেতু নিজেও জানি না সেহেতু বলতে পারবো না। আর আমি যে এগুলা জানি সেটাও হয়তো আপনাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারবো না বিভিন্ন রেস্ট্রিকশনসের কারণে। বাট একটা ওয়ে আছে যে ওয়েতে অনেক দিন ধরে, মূলত আমি নিজে ওই ওয়েতে 14-15 সালের দিকে কাজ করছি, এবং তখন থেকেই এই ওয়েটা এখন পর্যন্ত সুপার অ্যাক্টিভ ওয়ে। তো এই ওয়েটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন এই ওয়েটাতে কিভাবে কাজ করা যায়। তো এই ওয়েতে কাজ করতে হলে আপনাদের দরকার হবে একটা সফটওয়্যার, সেটার নাম হচ্ছে জার ভি প্রো। এটা প্রথমে জারভি নামে ছিল, আপনারা চাইলে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন এটার কাজ কি, বিভিন্ন ফিচার সম্পর্কে আপনারা জানতে পারেন। তো আসেন আমরা এই সফটওয়্যারটার ভেতরে ঢুকি, অথবা ওয়েবসাইটটার ভেতরে ঢুকি, ঢুকে দেখি এরা কি বলতে চাইতেছে। এই যে চলে আসলো আমাদের সফটওয়্যারের ওয়েবসাইটটা। এখানে কি বলতেছে, সোশ্যাল মিডিয়া অটোমেশন অ্যান্ড এআই পাওয়ার টুল ফর ম্যানেজ আনলিমিটেড অ্যাকাউন্টস। তো এই সফটওয়্যারটা মূলত ডেভেলপ করা হয়েছে, এবং এইটা বিগত 10 থেকে 12 বছর ধরে মার্কেটে আছে, হয়তো বা তারও বেশি হইতে পারে, আমি নিজেই 10 বছর ধরে জানি। এদের কাজ কি, এরা আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো এইটাকে অটোমেট করে থাকে। এখন কি ধরনের অটোমেট করে থাকে, এর মধ্যে কি কি প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল আছে আমরা একটু দেখে নিই। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে ফেসবুক অ্যাভেলেবেল আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক, পিন্টারেস্ট, রেডিট, লিঙ্কডিন। নিচে গেলে আরও হয়তো প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল আছে, যেটা সম্পর্কে মানে আমি এখন দেখাইতে পারতেছি না। তো এই সফটওয়্যারটা কি করতেছে, এই সফটওয়্যারটা মূলত আপনার প্রোফাইলটাকে গ্রোথ করে দিচ্ছে। এখন প্রোফাইল গ্রোথ বলতে আমি কি বোঝাইতেছি, লাইক আপনি ফেসবুকে লেটসে একটা প্রোফাইল কিংবা একটা মেয়ের প্রোফাইল দাঁড় করানোর চেষ্টা করতেছেন, কিংবা অ্যাট এ টাইম 10টা প্রোফাইল দাঁড় করানোর চেষ্টা করতেছেন। এখানে আপনার সামনে কিছু রেস্ট্রিকশানস চলে আসবে। কী কী রেস্ট্রিকশান চলে আসবে? ফার্স্ট অফ অল আপনাকে প্রচুর পরিমাণে এর পিছনে এফোর্ট দিতে হবে। সেকেন্ড অফ অল আপনি এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখবেন 10 দিন, 15 দিন, 20 দিন, কি 1 মাস পরে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি গায়েব হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে সাসপিসিয়াস অথবা স্প্যাম ধরে আপনার অ্যাকাউন্টটা ও লক করে দিছে। তো আদার হ্যান্ড এই যে জারভি প্রো সফটওয়্যারটা, এটা ওয়ার্ল্ডের বড় বড় ডেভেলপাররা, এটা মূলত একটা কোম্পানি, এদের কাজই এটা, এরা সারা দিন রাত পড়েই থাকে যাতে আপনাকে এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারে। তো এখান থেকে আপনি কি করতে পারেন, হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, যেটাই হোক, আপনি একটা প্রোফাইল গ্রোথ করতে পারেন। এখন প্রোফাইল গ্রোথ বলতে আমি কি বোঝাইতেছি একটু এক্সপ্লেইন করি। লেটসে আপনি এখানে একটা ফেসবুক প্রোফাইল, অথবা ধরে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন, এখানে একটা আপনাকে একটা ইমেল দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, আর দিয়ে দিতে হবে কি একটা মেয়ের ছবি। আর এখানে তো একটা ছবি দিলে হইতেছে না, এখানে আপনাকে ছবি দিতে হবে লাইক 1000 ছবি হইতে পারে, সাথে আরও 1-2 হাজার ভিডিও হইতে পারে। এই ধরনের একটা ফোল্ডার আপনি আপনার ওই একটা প্রোফাইলের জন্য কানেক্ট করে দিলেন। এখন কথা হইতে পারে, ভাই আপনি যে বলতেছেন এতগুলা ছবি ভিডিও এগুলো আমরা পাবো কই? হ্যাঁ ভাই, এগুলা পাওয়ারও জায়গা আছে। এইগুলা পাওয়ার জায়গা হইতেছে
মার্কেটে অনেক ফোরাম আছে, যে ফোরামগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গা থেকে পাবলিক এইগুলো ডাউনলোড করে এখানে শেয়ার করতেছে। কোন জায়গা থেকে ডাউনলোড করে এটা নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি কোথা থেকে ডাউনলোড করব। এই যে আপনারা একটা ফোরাম দেখতে পারতেছেন, অল্টারনেন আইএস, হ্যাঁ, অল্টেনেন, যাই হোক। তো এইটা মূলত হচ্ছে একটা হ্যাকিং রিলেটেড ফোরাম। এখানে বিভিন্ন ধরনের হ্যাকিং, কার্ডিং, বিভিন্ন ধরনের ডেটা মানে এখানে শেয়ার করা হয়। এই যে 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 কার্ডিং হোম, এখানে বিভিন্ন ধরনের কার্ডিং, এতে ফেক আইডি, পাসপোর্ট, কার্ডিং টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। এই জিনিসগুলো চাইলে আপনারা স্টাডি করতে পারেন, বাট এইগুলো আমি কোনো কিছু শিখাইতে যাব না। আমার যেটা দরকার সেটা হইতেছে অনলি ফ্যান্স। অনলি ফ্যান্স, আচ্ছা, এই যে অনলি ফ্যান ল্যাক্স, এইটার মধ্যে ঢোকার পরে এই যে আমরা দেখতে পাবো বিভিন্ন মানুষজন, এই দেখেন 7.3 TB, মানে প্রায় 8 টেরাবাইট একটা ফাইল এখানে দেওয়া আছে, যেটা একটা মডেলের। এখন মডেলের ছবিটা বা কেমন হবে, আমি ঢুকবো কি না, তারপরেও ঢুকি সাহস করে, একটু নিচের দিকে যাই। হ্যাঁ, সুন্দর আছে। এই যে এই মেয়েটার মোটামুটি কত জিবি বলছে, প্রায় 7.5 GB ডেটা একটা ফোল্ডারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে কি আছে, এই মেয়েটার হয়তো 2-3 হাজার ছবি আছে, আবার হয়তো 1-1.5 হাজার ভিডিও আছে। এখন এই একটা ফোল্ডার নিয়ে এসে আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করছেন, মানে ফেসবুকের জন্য অথবা ইনস্টাগ্রামের জন্য, অথবা আপনি চাইলে ওই একই ডেটা দিয়ে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম দুই জায়গায় গ্রোথ করতে পারেন। তো এইটা যখন এই সফটওয়্যারের হাতে ধরায় দিলেন, এই সফটওয়্যার কি করবে, আপনি এখানে সেটিংস করে দিচ্ছেন যে আমি শুধুমাত্র ইউএসএ অথবা ইউকের অডিয়েন্স চাই, অন্য কোনো অডিয়েন্স আমার এখানে দরকার নাই। তো এরা কি করবে, আপনার প্রোফাইলটা গ্রোথ করার জন্য এই সফটওয়্যারটা আপনি যখন স্টার্ট করে দিবেন, 24 ঘন্টায় স্টার্ট মানে অন থাকবে। এ নিজে থেকেই কখন পোস্ট করতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, ক্যাপশন কি দিতে হবে, কাকে লাইক করতে হবে, কাকে ফলো করতে হবে, কারোর সাথে মেসেজ করতে হবে কি না, এই মেসেজ টেসেজ হাবি জাবি, এই যে এখানে দেখেন পোস্ট করতেছে, রিপ্লাই করতেছে, লাইক করতেছে, ফলো করতেছে, তারপরে মেসেজে, এগুলো মেসেজে রিপ্লাই করতেছে। এ অটোমেটেড আপনার প্রোফাইলটাকে গ্রোথ করে দিবে। আপনাকে এই নিয়ে আর কোনো পেরেশানি নিতে হবে না, আপনি জাস্ট রান করে দিয়ে ঘুমায় থাকবেন। বাট এই ঘুমানোর সময়টা কতদিন, অ্যাটলিস্ট 3 মাস। 3 মাসের আগে এখানে কোনো প্রোফাইল ঠিকমতো গ্রোথ হয় না। লেটসে না, আমি নিজে এটা চালায় দেখছি পরীক্ষিতভাবে। তো আমি যেটা রেজাল্ট পাইছিলাম সেটা হইতেছে, আমার ছিল 3 মাসে প্রায় 50,000 ইউএসের এবং ইউরোপিয়ান ফলোয়ার। আমি ইনস্টাগ্রামে করছিলাম, ফলোয়ার আমাকে ফলো করছিল। বাট এখানে মজার জিনিস, চতুর্থ মাসে গিয়ে এটা মাল্টিপ্লাই হওয়া শুরু হয়েছে। 3 মাসে 50,000 হয়েছে, চতুর্থ মাসে গিয়ে আমার 80,000 হয়ে গেছে, পঞ্চম মাসে গিয়ে আমার প্রায় 1.5 লাখ হয়ে গেছে। মানে যত দিন যাবে এইটার গ্রোথনেসটা তত বাড়তে থাকবে, কারণ আপনার এখানে এই ছবিগুলো আসবে, এটাকে মানুষ লাইক করবে, ফলো করবে, মানে শেয়ার করবে। এর থেকে তার প্রোফাইলের কিংবা তার যে ফলোয়ার আছে, ফ্রেন্ডসরা আছে, তারা আপনাকে দেখতে পাইতেছে। এইভাবে অটোমেটেড একটা প্রসেসে আপনার প্রোফাইল গ্রোথ হতে থাকবে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, আপনার কাছে এই সফটওয়্যারের মাধ্যমে লেটসে আপনি অ্যাট এ টাইম 10টা প্রোফাইল গ্রোথ করার ট্রাই করছেন, হ্যাঁ। এখন 10টা প্রোফাইল আপনি 3 মাসের জন্য ফেলে রাখছেন। প্রত্যেকটা প্রোফাইলে আপনার যদি 50,000 করে অডিয়েন্স হয়, 10টা প্রোফাইলে কতগুলো অডিয়েন্স হইতেছে, 5 লাখ। আর 5 লাখ অডিয়েন্স যখন আপনার কাছে আসে, আপনি ওইখান থেকে অনেক কিছু করতে পারেন। ওখানে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, আপনি ডেটিং অফার নিয়ে কাজ করতে পারেন, আপনি সুইপটিক্স অফার নিয়ে কাজ করতে পারেন, হোয়াট এভার আপনার যা ইচ্ছা আপনি তাদের সাথে মানে আপনার ওই ট্রাফিকগুলারে দিয়ে সেটা করাইতে পারবেন। আর এখানে আরও একটা মজার ফিচার আছে, সেটা হইতেছে আপনার প্রোফাইল যদি এই সফটওয়্যারটার মাধ্যমে রান করা থাকে, আপনার প্রোফাইল জিন্দেগিতেও ডিসেবল খাবে না। এই সফটওয়্যারটা ডেভেলপ করাই এই আদলে, যাতে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আপনার প্রোফাইলটাকে মানে ফেক অথবা স্ক্যাম হিসেবে ধরতে না পারে। আর এর জন্য আরেকটা জিনিস আপনাকে মানে মাথায় রাখতে হবে, যে আপনার এইখানে যে আপনি একটা ফেসবুক প্রোফাইল মানে এখানে রান করবেন, তার জন্য আপনাকে একটা ডেডিকেটেড আইপি দিতে হবে, এবং সেইটা ডেফিনেটলি হইতে হবে ইউডিপি আইপি। তো লেটসে আপনি যদি 10টা প্রোফাইল গ্রোথ করতে চান, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 10টা ডেডিকেটেড ইউডিপি আইপি। আপনি যদি এখন আইপি বারবার চেঞ্জ করতে থাকেন, তাহলে এই সফটওয়্যারও আপনার প্রোফাইলটাকে বাঁচাইতে পারবে না, আপনার প্রোফাইল যাবেই। এখন কথা হইতেছে, আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাই।
আপনারা তো ইনস্টাগ্রাম সবাই মোটামুটি ইউজ করেন। আরেকটা জিনিস আমি বলে রাখি, ইউরোপ আমেরিকান পিপলরা আপনার ফেসবুক থেকে ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে। সো আমি সাজেস্ট করব, যদি আপনারা এই ধরনের মানে প্রোফাইল নিয়ে কেউ কাজ করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ইনস্টাগ্রামটাকে বেশি প্রাধান্য দিবেন। এখন আপনারাও তো সবাই মোটামুটি ইনস্টাগ্রাম ইউজ করেন। ইনস্টাগ্রাম ইউজ করতে গিয়ে আপনারা দেখেন না, এই যে সব মেয়েগুলা অর্ধনগ্ন অবস্থায় নাচতেছে, হেলাইতেছে, দুলাইতেছে। তো এদের আর্নিং সোর্সটা কি? এরা তো একটা আর্নিং পাইতেছে এখান থেকে। আর্নিং না পাইলে তো এরা আসলে এই কাজগুলো এখানে করবে না, তাই না? একটা মানে শুধাই ক্যান করবে। তো আপনার উত্তর হইতে পারে যে ভাই এখান থেকে ওদের যে ভিডিও কন্টেন্ট দেখতেছে, এই কন্টেন্ট থেকে এরা আর্ন করতেছে। বাট এইটা আমাদের কমপ্লিটলি ভ্রান্ত ধারণা। ওই কন্টেন্ট থেকে ওদের আর্নিং হয় খুবই কম। ওদের আর্নিং হয় আরেকটা জায়গা থেকে, কিংবা আরও কিছু প্ল্যাটফর্ম আছে যে জায়গাগুলো থেকে ওরা মূলত আর্নিংটা করে থাকে। তো ওরা কি করতেছে, তার প্রোফাইলে স্টোরি দিতেছে। আর এই ধরনের মানুষগুলা দেখবেন প্রতিদিন স্টোরি দেয়। প্রথমে একটা স্টোরি দিল কি, সে কাপড় চেঞ্জ করতেছে, তারপরে কি, সে টাওয়াল পেঁচায় রাখছে, তারপরে কি বলবে আমার প্রিমিয়াম কন্টেন্ট দেখার জন্য সোয়াইপ আপ করো। ওকে, গুড। তাহলে এখন আপনারা যদি সোয়াইপ আপ করেন অথবা ওইখানে লিঙ্কে হিট করেন, ওখানে একটা বাটন দেওয়া যায়, তো ওইটাতে যদি আপনারা হিট করেন, আপনাদেরকে নিয়ে যাবে মোস্ট অফ দ্য কেস আপনারা পাবেন অনলি ফ্যান্স। এই অনলি ফ্যান্স প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাবেন। তো এখানে কি হয়, এখানে তারা তাদের প্রিমিয়াম ভিডিও, তাদের প্রিমিয়াম ছবি, মানে আমি কি বোঝাইতে চাইতেছি, হোয়াট ডু আই মিন, আই থিঙ্ক আপনারা বুঝতেছেন। তো এই ধরনের কন্টেন্টগুলো এখানে দেয়া থাকে, বাট ওইটা ফ্রি না, ওইটা একটা পেমেন্টের মাধ্যমে। তো আমি একটা প্রোফাইল আপনাদেরকে দেখাবো। এটা ইন্ডিয়ান একটা মেয়ের, কালো একটা বেটি, ও বলিউডে সামহাও একটা ছবিও করছিল। তো ওই মেয়েটার নাম হচ্ছে পুনাম পান্ডে। আচ্ছা, আমরা অনলি ফ্যান্সে পুনম পান্ডের প্রোফাইলটা একটু দেখি। আপনারা ইনস্টাগ্রামে গিয়ে দেখবেন ওর প্রোফাইলও আছে পুরো, মানে ওর মোটামুটি আমি যতদূর আমার মনে আছে 3 মিলিয়ন সামথিং অথবা এই টাইপের কাছাকাছি আমি ওর ফলোয়ার দেখছিলাম। তো আসেন একটু ওর অনলি ফ্যান্সটা আমরা একটু ভিজিট করে দেখি। আচ্ছা, এই যে আমাদের সামনে চলে আসছে এই পুনম পান্ডের অনলি ফ্যান্স। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবেন, নিচে ওর কন্টেন্টগুলো দেখতেছি। এই যে এখানে কিন্তু ওর ইনস্টাগ্রাম প্রোফাইল এবং এক্স টুইটার প্রোফাইল, এই দুইটা অ্যাড করা আছে। এই দুইটা ওপেন করে আপনারা দেখে নিতে পারেন এর ফলোয়ার টলারের ব্যাপারে, কিংবা ও কিভাবে এই দুইটা থেকে ওর অনলি ফ্যান্সের ট্রাফিক ড্রাইভ করতেছে, সেই জিনিসটা আপনারা ফলো করে নিতে পারেন। তো আমি এখন একটু দেখাই। এই যে এখানে দেখেন ওর প্রায় 400টা ছবি দেওয়া আছে আর 322টা ভিডিও দেওয়া আছে, আর যেটা হচ্ছে তার প্রিমিয়াম কন্টেন্ট। এই কন্টেন্টগুলো দেখতে হলে আপনাকে ওর প্রোফাইলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যার অ্যামাউন্ট হচ্ছে $30 পার মান্থ। এখন ওর প্রোফাইলে 28,000 ফলোয়ার আছে অথবা সাবস্ক্রাইবার আছে। এখন 28,000 সাবস্ক্রাইবার যদি থেকে থাকে, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর হিট করি, 28,000 ইন্টু 30, ওর এভরি সিঙ্গেল মান্থ কামাই হইতেছে অনলি ফ্যান্স থেকে $8.5 লাখ। মানে বাংলাদেশি টাকার প্রায় না 10 কোটি টাকার বেশিই হবে ক্যালকুলেশন করতে গেলে। তো এই মেয়ে এই এক অনলি ফ্যান্স চালায় আর ইনস্টাগ্রাম এক্স মানে টুইটার চালায়, সে প্রতি মাসে 10 কোটি টাকায় আর্নিং করতেছে। আর আপনারা বলেন $5 কামানো যায় না। এখন বলেন ভাই ও তো মেয়ে, ও কিভাবে করতেছে? এইটাও করার টেকনিক আছে। আপনি যদি প্রোফাইল গ্রোথ করতে পারেন, এই অনলি ফ্যান্সের অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট মার্কেটে কিনতেই পাওয়া যায়। আপনারাও সেম প্রসিডিউর ফলো করেন, আপনাদেরও হবে। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই প্রসিডিউরে আর্নিং করতেছে। এখন কথা হইতেছে ভাই আমার তো এইগুলা কেনার টাকা নাই, অথবা আমি এত ইনভেস্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হইতেছে আমাদের এই ধরনের প্রোফাইল গ্রোথ করে আমাদের যে স্টোরি আছে, স্টোরিতে গিয়ে আপনি আপনার স্টোরিতে ওখানে হচ্ছে প্রথমে একটা ছবি দেন অথবা ভিডিও দেন, তারপরে একটা ছবি দেন অথবা ভিডিও দেন, তারপরে বলেন যে আমার প্রিমিয়াম কন্টেন্ট দেখার জন্য, অথবা বলতে পারেন যে আমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করার জন্য এই লিঙ্কটাকে ফলো করো। চলে গেল, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হইলে আপনি টাকা পাইতেছেন। তো এইটা হইতেছে সোশ্যাল মিডিয়াতে কাজ করার সব থেকে ইফেক্টিভ ওয়ে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যে এই যে স্টোরিগুলো দিবেন, ওইটাও কিন্তু এই টুলসের মাধ্যমেই। ভুলেও
কখনোই এইখান থেকে প্রোফাইল নিয়ে গিয়ে আপনার মেইন ব্রাউজারে এইটা কখনোই ইউজ করবে না। ইউজ করলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা যাবে, ডেফিনেটলি যাবে। আমার নিজেরই 4-5টা অ্যাকাউন্ট চলে গেছিলো। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আসুন আমরা দেখে নিই এটার প্রাইসিং কেমন। আচ্ছা, তো এখানে এদের প্রাইসিং হচ্ছে একটা অ্যাকাউন্ট যে কোনো 4টা সাইটে, মানে আপনি একটা অ্যাকাউন্ট এখানে গ্রোথ করতে পারবেন 4টা সাইটের জন্য। 4টা সাইট মানে হইতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা টিকটক, এই 4টার জন্য আপনি গ্রোথ করবেন পার মান্থ। একে প্রায় $79 দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড এখানে আপনাকে দিতে হবে $140, যেখানে আপনি 30টা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, মানে 30টা অ্যাকাউন্ট বানাবেন 4টা সাইটের জন্য। সো এই জিনিসটা হইতেছে মানে ওই বাচ্চাদের খেলার জিনিস না। তো এইটাতে আসতে হলে আপনাকে ডেফিনেটলি একটা ভালো ফান্ডিং নিয়ে আসতে হবে। আর এই জিনিসটা বলার কারণ কি, এইটা হচ্ছে রাইট ওয়ে সোশ্যাল মিডিয়া থেকে সিপিএ মার্কেটিং করার অথবা মানি মেক করার। আর এইটা আপনারা কখন করবেন, যখন এই যে ফ্রির মাধ্যমে কামাই করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে হিউজ একটা ব্যালেন্স হয়ে গেল, কিংবা আপনি চাইতেছেন আপনি প্রতি মাসে ইনভেস্ট করতে চান, আপনি মাসে 400 কি $500 করে কামাইতেছেন, আপনি চাইতেছেন $150 করে ইনভেস্ট করবেন। 3-4 মাস ইনভেস্ট করার পরে তখন আপনার উইন্ড ওপেন হয়ে গেল, আপনি তখন ফ্রিতে যেভাবে করতেছিলেন ওইভাবেও আপনার টাকা ঢুকতেছে, পাশাপাশি এইভাবেও আপনার টাকাটা ঢুকতেছে, আপনার টাকাটা মাল্টিপ্লাই হয়ে গেল, মানে বিজনেস গ্রোথ হলো যেটাকে আমরা বলি। তো এইভাবেই ধীরে ধীরে মানুষ বড় হয়। ওই স্টার্টিংয়েই কেউ এইগুলা করতে যায় না, বাট রাইট ওয়ে এইটাই করার। তো আপনারা যারা ইন্টারেস্টেড এইভাবে সোশ্যাল মিডিয়া দিয়ে কাজ করে আর্নিং করতে পারেন। পরবর্তী আমাদের যেটা টপিক সেটা হচ্ছে মিডিয়া বাইং। আচ্ছা, তো মিডিয়া বাইং বলতে আমরা কি বুঝতেছি, যে সোশ্যাল মিডিয়ায় কিংবা আদার্স জায়গায় আমরা ফ্রির মাধ্যমে তো অনেক খাটাখাটনি করতেছি। ভাই আমি চাকরি করি, আমার এত সময় নেই, আমি করতে পারবো না, মানে খাটাখাটনি করতে পারবো না। আমার কথা, আমি $10 ঢোকাবো, আমার কালকে $20 অ্যাকাউন্টে ঢুকে দেওয়া লাগবে। এখন রিয়েলিটি ভাই অনেক কঠিন। রিয়েলিটি $10 ঢুকালে যে $20 ঢুকে, এইটা আপনার জন্য না। আবার বলতে গেলে আমার জন্য না, আবার কিছু কিছু ক্ষেত্রে আমার জন্য রাইট, কারণ আমি এইটার পিছনে অনেক সময় ইনভেস্ট করছি। এখন লেটসে একটা মানুষ একটা মুদিখানার দোকান দিছে, দোকান দিলেই তো এমন না যে সে 5,000 টাকা ইনভেস্ট করছে তার 15,000 টাকা প্রফিট আসবে। আবার এমনও মানুষ আছে যে 200 টাকার প্রোডাক্ট নিয়ে গিয়ে 15,000 টাকা প্রফিট করতেছে ওই মুদিখানার দোকানের মাধ্যমে। বাট সেটা কই থেকে আসছে? তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে, তার অভিজ্ঞতার মাধ্যমে এবং তার শ্রমের মাধ্যমে। এইখানকার ব্যাপারটাও এই রকমই। আপনি যে মনে করছেন যে 5,000 10,000 টাকা দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কোনো ভাইয়ের কাছে গেলাম, সে বলল $20 লোড করো, কালকের মধ্যে তোমার $30 ঢুকে যাবে, ব্যাপারটা এত ইজি না। কেন ইজি না সেইটা এখন আপনাদেরকে ডেমনস্ট্রেট করব। তো আমরা মূলত এখানে প্রমোট করব কি, এখানে প্রমোট করব বিভিন্ন ধরনের অফার। আমরা কোনো ওয়েবসাইট প্রমোট করতেছি না, রাইট? হ্যাঁ, এখন অফার প্রমোট করতে গেলে এটা হইতেছে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। আর ফেসবুক, গুগল, টিকটক এই ধরনের অ্যাড নেটওয়ার্কগুলো অথবা সোশ্যাল মিডিয়াগুলো কোনো ধরনের, আবারও বলি কোনো ধরনের মানে অ্যাফিলিয়েট লিঙ্ক তারা অ্যাড নেটওয়ার্ক মানে অ্যাড রানের জন্য অ্যালাউ করে না। যার জন্য আপনারা নোটিস করে থাকবেন যে ফেসবুক অথবা গুগলে আপনারা যদি অ্যাড রান করেন, ওই অ্যাডটা 3 থেকে 4 ঘন্টা পেন্ডিং থাকে, জাস্ট বিকজ আপনার ইচ অ্যান্ড এভরিথিং পার্সোনালি চেক করার জন্য। আপনি এটাকে বাইপাস করবেন অথবা এর সাথে ফেক করবেন, এইটা করা টু ডিফিকাল্ট। আর কেন ডিফিকাল্ট, আর এইটা নিয়ে আমি আরেকটু পরে আলোচনা করব। তো আসেন আমরা আলোচনা করি। তাহলে ভাই ফেসবুক থেকে পারলাম না, গুগল থেকে পারলাম না, তাহলে এখন এই অফারগুলো আমরা প্রমোট করব কই? প্রমোট করার জন্য আরও অনেক সাইট আছে। যেমন আমি যদি ধরেন ডেটিং নিয়েই করি, ডেটিং ট্রাফিক বাই লিখে সার্চ দিলাম, এই যে আমাদের সামনে এক গাদাগুলো নেটওয়ার্ক চলে আসলো। অ্যাড নেটওয়ার্ক, রিচ অ্যাডস, হিলটপ অ্যাডস, প্লাগ রাশ, তারপরে আরও এখানে ট্রাফিক পার্টনার। আপনি নেক্সট নেক্সট দিয়ে শেষ করতে পারবেন না। মানে মার্কেটে 2 থেকে 3 হাজার নেটওয়ার্ক আছে, মানে এটাকে মানে প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ট্রাফিক বাই করতে পারবেন। বাট এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি জানেন? এই যে নেটওয়ার্কগুলা, ধরেন রিচ অ্যাডস অথবা এই যে হিলটপ অ্যাডস, এরা
মূলত ড্রাইভ করে 70% বট ক্লিক। এখন বট ক্লিক বলতে আমরা কি বুঝি? বট ক্লিক বলতে বুঝি যেটা ওদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে অথবা টুলসের মাধ্যমে ওরা আইপি কানেক্ট করে ওরা নিজেরাই হিট করে। 30% ওখান থেকে রিয়েল ট্রাফিক দেয়, যার জন্য এই ধরনের ট্রাফিক কিনে কোনোভাবেই প্রফিট করা পসিবল না। হ্যাঁ, হয়তো হবে একসময়, আপনার হয়তো $10 জায়গায় $20 হবে, আবার $20 লোড করবেন, পরের দিন দেখবেন আপনার $1 আসে নাই। তো আলটিমেটলি এই ধরনের জায়গায় অ্যাড চালাইলে আপনার ওই প্রফিট লস, মানে ওই যে এই মানে বাংলা কথাই বোঝাইতে গেলে এই ধরনের নেটওয়ার্কগুলোতে অথবা অ্যাড রান করে আপনি আর্নিং করতে গেলে আপনাকে যে পরিমাণ হ্যাসেল নিতে হবে, ওর থেকে অর্ধেক হ্যাসেল নিয়ে আপনি হচ্ছে করেন গা ভাই, ট্রেডিং করেন গা। ওই ট্রেডিংয়েও সেম জিনিস, আজকে লস কালকে প্রফিট, এখানেও তাই হবে। তো এরও সমাধান আছে, এর যে সমাধান নাই ব্যাপারটা এমন না। আমি এই ধরনের বিভিন্ন নেটওয়ার্কে বিভিন্ন প্ল্যাটফর্মে টাকা লোড করছি, করে যেহেতু আমি পার্সোনালি প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার, তো এই ধরনের জিনিসগুলো আমি একটু স্টাডি করতে পারি, ধরতে পারি। আপনাদেরও নলেজ থাকলে আপনারাও ধরতে পারবেন যে তাদের ট্রাফিক সোর্স কী, কিংবা কোন জায়গা থেকে আসতেছে, কিংবা এদের কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো আপনারা চাইলেই, যদি আপনাদের নলেজ থেকে থাকে, আপনারা ডিটেক্ট করতে পারবেন। তো তাহলে ভাই আপনারা মানে আপনি কি বলতে চাচ্ছেন যে হইতেছে মিডিয়া বাই করে আর্নিং করা যায় না? হ্যাঁ ভাই, যায়, ডেফিনেটলি যায়, অনেকেই করতেছে, আমি নিজেও করছি, এখনও করি। বাট সেইটা এই ওয়েতে না, সেটা করার আলাদা মানে সিস্টেম আছে। তো আমি এইগুলা থেকে প্রতারিত হওয়ার পরে, এই ধরনের নেটওয়ার্কগুলো থেকে প্রতারিত হওয়ার পরে আমি একদিন একটা সাইটে ঢুকছিলাম, আপনারাও জানি, পি হাব, বুঝে নেন কোনটার কথা বলতেছি, p.HUB, কি বলতে চাচ্ছি বুঝে নেন। তো এই সাইটে যাওয়ার পরে আমরা এই যে আগে কি করতাম, বিভিন্ন সাইটে দেখতে গেলে মানে বাম পাশে ডান পাশে যে অ্যাড থাকতো, অ্যাডের উপরে অথবা নিচে লেখা থাকতো অ্যাডস বাই গুগল, ওইটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতাম এটা গুগলের অ্যাড। তো ওই সাইটে যাওয়ার পরে আমি দেখলাম ওরা এক জায়গা থেকে অ্যাড রান করতেছে, সেটার নাম হইতেছে ট্রাফিক জাঙ্কি। ট্রাফিক জাঙ্কি। তো আমি ওইটা দেখে ট্রাফিক জাঙ্কিতে অ্যাকাউন্ট করতে আসলাম। অ্যাকাউন্ট করতে এসে দেখি এইটা মূলত ওদের সাইটেরই, মানে এই দেখেন এখানে কিন্তু ওদের সাইটের একটা ছবিও দেয়া আছে, মানে ওই সাইটে যে ট্রাফিকগুলো আছে ওই ট্রাফিকগুলোর কাছে যে অ্যাড যায় ওইটা অনলি অ্যান্ড অনলি ট্রাফিক জাঙ্কি থেকে যায়, অন্য কোনো নেটওয়ার্ক থেকে যায় না। তো এই জন্য আমার এদের প্রতি একটা ট্রাস্ট গেইন হইল, যে যেহেতু এই ওয়েবসাইটটা পিহাব, এই ওয়েবসাইটটা মার্কেটে যথেষ্ট রেপুটেটেড, এদের কোনো স্ক্যাম নেই, আর এরা তো $multi-million কোম্পানি। সো এখানে স্ক্যাম করার, এই $2-5 জন্য স্ক্যাম করবে, এইটা করার কথা না। তো আমি এই ট্রাফিক জাঙ্কিতে ডলার লোড করলাম, ডলার লোড করে সবার প্রথমে হচ্ছে অ্যাড রান করলাম, অ্যাড রান করে এদের ট্রাফিকের কোয়ালিটি চেক করলাম। ট্রাফিকের কোয়ালিটি চেক করতে গিয়ে দেখি 100% রিয়েল এবং অথেন্টিক ট্রাফিক। সো তারপর থেকে এদের প্রতি ভরসা আমার আরও বেড়ে গেল। তো তারপরে আমি অ্যাড রান করার পরে এখানে যেটা করতে হয় সেটা হইতেছে আপনাকে স্কেলিং করতে হয় অথবা ডেটা কালেকশন করতে হয়। আপনি যদি ফেসবুকেও অ্যাড রান করতে যান, ফেসবুকও আপনি যদি কোনো মানে যারা অ্যাড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মানে অ্যাড রান করায় তাদেরকেও যদি অ্যাড রান করতে দেন, তারা বলবে যে ভাই 8-10 ঘন্টা কি 20 ঘন্টা ওয়েট করেন, করলে পরে এরা আপনার ট্রাফিকের ডেটা কালেক্ট করবে, করে তারপরে ওদের এআই ওই রিলেটেড ইউজারদের কাছে আপনার হচ্ছে এই অ্যাডগুলো শো করবে, তাই না? তো এখন এদের তো ভাই এআই দেয়া নাই, তাহলে এই জিনিসটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। আর ম্যানুয়ালি করার সিস্টেম কি, আমাদের অ্যাডটাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করব কিসের মাধ্যমে? বিমবের মাধ্যমে। এই যে বিমব অ্যাড ট্র্যাকিং সফটওয়্যার, তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা হইতেছে অ্যাডটাকে ট্র্যাক করব। আচ্ছা, তো অ্যাড যেহেতু ট্র্যাক করব, তাহলে এরা আমাকে কি করবে, এই অ্যাড রিলেটেড ডেটা আমাকে পাঠাবে। এখন এইখানে আমি অ্যাড রান করব, অ্যাডটা রান করব কই? কারণ অ্যাড রান করার জন্য এই যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের উপরে অ্যাড থাকে, ডাইনে অ্যাড থাকে, বায়ে অ্যাড থাকে, নিচে অ্যাড থাকে। তো আমার তো আসলে জানি না যে কোন জায়গায় অ্যাড রান করলে আমার রেজাল্টটা ভালো আসবে। আবার আরেকটা ব্যাপার আছে, এই অ্যাড রান করতে গেলে তো ডেফিনেটলি আপনার কিছু ছবির দরকার হবে, আবার ভিডিওর দরকার হইতে পারে, যেটাকে আমরা ক্রিয়েটিভ বলে থাকি। আর এই ক্রিয়েটিভগুলো লেটসে আমার কাছে 1-2টা ক্রিয়েটিভ আছে, অথবা আমি নিজে বানাই নিছি, অথবা আরেক জায়গা থেকে ডাউনলোড করছি, করে আমি চিন্তা করতেছি যে এইটা দিয়ে অ্যাড রান করলে খুব ভালো রেসপন্স পাবো। এটা তো ভাই আপনার ধারণা,
আপনি ইউরোপ আমেরিকার লোকজনের মেন্টালিটির সাথে আপনার মেন্টালি ম্যাচ করবে না, ওদের কাছে ওটা ভালো নাও লাগতে পারে। যেমন আপনার মশলাদার গরুর মাংস ভালো লাগে, ওদেরকে মশলাদার গরুর মাংস দিবেন, ওরা থুতু করে ফেলে দিবে, ওরা খেতে পারে না এই জিনিস। সো আপনার টেস্ট আর ওদের টেস্ট কখনোই সেম হবে না, এইটাই স্বাভাবিক। তো আমরা আমাদের গেসের উপরে না গিয়ে আমরা রিয়েলিটিতে রেজাল্ট চেক করি। কিভাবে রেজাল্ট চেক করি? ওই 20টা কিংবা 10টাই হোক, 10টা ক্রিয়েটিভ অথবা ছবি নিয়ে এসে ওই 10টা ছবির জন্য আমরা $10 করে, $20 করে, এর যে বিভিন্ন মানে সেকশন আছে অথবা ফিল্ড আছে অথবা প্লেস আছে, এই প্লেসগুলোতে অ্যাড রান করি। উপরে করি, ডাইনে করি, বামে করি, ভিডিওর মধ্যে করি, নিচে করি, পপ আপে করি, সব জায়গায় করি। করার পরে 24 ঘন্টা আমি এর ডাটা কালেক্ট করি, করে চলে আসে বিমবে। বিমবে এসে আমি দেখি যে আমার কোন 2টা ছবিতে অথবা ভিডিওতে মানুষ সর্বাধিক হিট করছে। তো ওই 2টা ছবি রেখে বাদ বাকি যে 8টা ছবি আছে ওই ছবিগুলো আমি আমার কম্পিউটার থেকেই ডিলিট করে দিই, কারণ আমি বুঝতে পারি ওই ছবিতে কাজ হবে না। তারপরে আমি অ্যানালাইসিস করি কি যে কোন প্লেসমেন্টে, যে ডাইনে, উপরে, বামে না নিচে, কোন প্লেসমেন্টে আমার সর্বাধিক হিট পড়ছে। তো আমি সেই প্লেসমেন্টটাকে আমি উইনিং প্লেসমেন্ট হিসাবে কাউন্ট করি। আবার পাশাপাশি আমি এটাও ফলো করি যে ইউএসের কোন স্টেটগুলা থেকে আমার মানে এই অ্যাডগুলা কিংবা আমার ওয়েবসাইটটাতে বেশি হিট পড়ছে। আবার কোন ইসে থেকে, মানে কোন এজ, লেটসে 18 বছর থেকে 22 বছর নাকি 35 বছর থেকে 40 বছর, এই এজটা আমি ওখান থেকে বের করে নিয়ে আসি। তারপরে কোন টাইমটাতে সর্বাধিক হিট করতেছে। এখন দেখলাম যে ইউএসএতে যখন রাত 10টা তখন থেকে রাত 2টা পর্যন্ত আমার অ্যাডগুলোতে বেশি হিট পড়ছে। তো আলটিমেটলি আমার 24 ঘন্টা অ্যাড চালানোর তো কোনো লাভ নাই, কারণ আদার্স টাইমে আমার টাকাগুলো বার্ন হবে। তো এই ধরনের ডাটাগুলা কালেক্ট করে আমি কি করব, এইখানে আমার একটা উইনিং ক্যাম্পেইন বানাবো। এখন আমার যখন উইনিং ক্যাম্পেইন রেডি হয়ে গেছে, তখন গিয়ে এইখানে আমি লোন করে নিয়ে আসি, বাড়ি বিক্রি করে নিয়ে আসি, জমি বিক্রি করে নিয়ে আসি, মানে যেভাবেই হোক যত টাকাই ঢালবো, আমার লস বলে কোনো শব্দ নাই। আবার লস যে একদমই হবে না এও গ্যারান্টি দেওয়া সম্ভব না, বাট লং রানে আপনার লস হবে না। এমন হইতে পারে আপনি প্রতিদিন $200 অ্যাড চালাইতেছেন, আজকে হয়তো $150 হয়েছে, কালকে $450 হয়ে যাইতে পারে। আর যারা এই পেইড মার্কেটিং করে তারা মূলত আপনার ফলো করে যে তার এন্ড অফ দ্য ডে, মানে উইকেন্ড, এক সপ্তাহ পরে তার লাভ হয়েছে না লস হয়েছে, এইভাবে তারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতেছে। এখন কথা হইতেছে আরও একটা পেইড মার্কেটিং করা যায়, সেইটা হইতেছে গুগলে করা সম্ভব। সেটা হইতেছে কি, পেপার কল অফার। পেপার কল অফার নিয়ে যদিও আমি কোর্স করাই না, তারপরে আপনাদেরকে বলে রাখি, পেপার কলে আপনি কি করতেছেন, একটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের নাম্বার, মার্কেট কল কিংবা আদার্স কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে এই অফারগুলো পাওয়া যায়, একটা নাম্বার নিয়ে আসতেছেন, নিয়ে এসে ওইটা আপনি গুগলে অ্যাড চালাইতেছেন। ওইখানেও অ্যাড চালাইতে গেলে কিন্তু আপনাকে প্রথমে স্কেলিং করে নিতে হবে। আর স্কেলিং করতে গেলে আপনাকে স্কেলিংয়ের বাজেট $500 থেকে $600 অথবা $1000 রাখতে হবে, তাছাড়া আপনি স্কেলিং করে কুলাইতে পারবেন না। তো ওইখানেও আপনাকে স্কেলিং করে নিয়ে আপনি টাইমটা পাইলেন, এজটা পাইলেন, মানে ইউজারের বিহেভিয়ার ক্রাইটেরিয়াগুলো আপনি পেয়ে গেলেন। পাওয়ার পরে আপনি গুগল থেকে ওইখানে আমেরিকায় অ্যাড রান করবেন, করলে ওখান থেকে একটা হিউজ প্রফিট জেনারেট হয়। বাট পেইড মার্কেটিংয়ের প্রথম এবং প্রধান শর্ত স্কেলিং করা ভাই, এর কোনো বিকল্প নাই। তো আপনারা যারা পেইড মার্কেটিং করতে চান, নিজে থেকেই কোনো কোর্স মোর্স করে লাভ হবে না, কারণ কেউ ওই $2000 দিয়ে খরচ করে তার স্কেলিং করা ডেটা আপনার $5000 জন্য দিবে না। এটা হচ্ছে পৃথিবীর বুকের সব থেকে বড় বাস্তবতা। সো এই ধরনের আশা নিয়ে কোনো জায়গায় যান না, গেলে আপনারা প্রতারণার শিকারই হবেন। আর ট্রাফিক জাঙ্গির পাশাপাশি আরও কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন এক্সোক্লিক, ওইটার ট্রাফিকও ভালো, ওরা 90% ফ্রেশ ট্রাফিক দেয়। আরও অনেক প্ল্যাটফর্ম আছে। তো আমি নিজে পার্সোনালি অফার নিয়ে কাজ করলে এই দুইটাতেই কাজ করি, ট্রাফিক জাঙ্গি আর এক্সোক্লিক। এখান থেকে আমি বেটার রেজাল্ট পাইছি, আদার্সগুলো আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো ফলপ্রসূ মনে হয়নি। আরও একটা ব্যাপার, মার্কেটে কিন্তু অনেকেই মানে এই ধরনের বিভিন্ন নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে ওসবাস নামে, আবার সিপিএ নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে। ওরা কি করতেছে, আপনাকে কোর্স করাইতে পারে অথবা বিভিন্নভাবে প্রলোভন দেখাইতে পারে, এখানে আজকে $20 ঢোকান। ওরা কিন্তু ম্যানুয়ালি, কারণ ওদের ট্র্যাকিং সিস্টেম ডেভেলপ করা সম্ভব না, কারণ ট্র্যাকিং সিস্টেম একটা অনেক কস্টলি ব্যাপার। তো ওরা ট্র্যাকিংয়ের মতো দেখতেই একটা ওয়েবসাইট বানায় ওরা ম্যানুয়ালি আপনার হচ্ছে ওখানে কিছু ক্লিক লিড ওরা অ্যাড করতে থাকে। আজকে $20 ঢোকাবেন, ওরা $25 ঢোকায় দিবে। আজকে $30 ঢোকাবেন, ওরা হচ্ছে $40 ঢোকায় দিবে, দিয়ে বলবে যে ভাই আপনার তো ভালোই হচ্ছে, আপনি স্কেল বাড়ান।
আপনি যখনই $200 ঢোকাবেন আর কোনো কিছু খুঁজে পাবেন না। এই সেম কাজ কিন্তু এখন চলতেছে, অনেকেই করতেছে, বাট এই স্ক্যামটা কিন্তু আজকের না। এই স্ক্যামটা 2014 সালের স্ক্যাম। 2014 সালে বাংলাদেশের রেক্স আইটি নামক একটা প্রতিষ্ঠান, রেক্স আইটি ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটা মূলত হচ্ছে এই স্ক্যামটা করছিল। এদের প্রতিষ্ঠান হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে ছিল। তো এরা কিন্তু মার্কেট থেকে প্রায় 200 কোটি টাকার মতো মানুষের কাছ থেকে লুটপাট করছিল, মানে এই স্ক্যামের মাধ্যমে। তারা কি করছিল, এই যে এই পোলাটা, এই যে এই মালটা প্রায় 200 কোটি টাকা হচ্ছে এইভাবে মানুষের কাছ থেকে উঠাইছিল। এই যে প্রতারক চোর বাটপার আব্দুল সামাদ পলাশ ও তার সহযোগী পার্টনার সাইমা আক্তার নিপা, যাই হোক যে নামই হোক, আমাদের এইগুলা দেখে লাভ নাই। তো এইগুলা থেকে একটু কেয়ারফুল থাকবেন। এরা কি করছিল, মার্কেটে একটা নেটওয়ার্ক আছে, নাম হইতেছে অ্যাডভার্টেন। এই অ্যাডভার্টেন সিপিএ নেটওয়ার্কটাকে বানাইছিল অ্যাডভার্টেন গোল্ড নামে। অ্যাডভার্টেন এখানে জাস্ট গোল্ড অ্যাড করে দিছিল। আমি দেখছিলাম ওই সময়, আমিও এই ব্যাপারটা সম্পর্কে জানতাম, বাট আমার কাছে বিশ্বাস হয়েছিল না। অ্যাডভার্টেন গোল্ড নামে ওরা একটা ডোমেইন কিনে এই যে ডিজাইন আছে হুবহু এই ডিজাইনটাকে কপি করছিল, ভেতরের ইন্টারফেসটাকেও হুবহু কপি করছিল, বাট ওইটা কোনো ট্র্যাকিং ছিল না। ওরা কি করতো, ম্যানুয়ালি ওদের অ্যাডমিন প্যানেল ছিল, যেভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করেন ই কমার্স সাইটে, সেমভাবে ওরা হচ্ছে ম্যানুয়ালি 500 ক্লিক দিয়ে দিত, কি 1000 ক্লিক দিয়ে দিত, 2-3টা লিড ওরা ম্যানুয়ালি অ্যাড করে দিত। আর ওদেরই এর পাশাপাশি একটা সিপিএ নেটওয়ার্কের পাশাপাশি একটা অ্যাড নেটওয়ার্ক ছিল, যেখানে ওরা ওদের স্টুডেন্টদেরকে বলতো কি তুমি এখানে প্রথমে $20 লোড করলে, $25, $30 লোড করলে পরে $40, এইভাবে 200, 300, 1000, $2000 বলতো, ভাই তুমি $2000 লোড করো, করলে পরে কালকের মধ্যে তোমার $3500 হয়ে যাবে। ও লোড করতেছে, ও $1200 দেখাচ্ছে যে ভাই এবার তো হয় নাই, তুমি আবার ট্রাই করো। এখন মানুষ যেহেতু লস করছে, তো ও তো চাবে তার টাকাটাকে ব্যাক আনতে গিয়ে সে আরও ইনভেস্ট করছে, করে ওই পুরা টাকাটাই কিন্তু আলটিমেটলি এই রেক্স আইটির হাতে যাইতো। কারণ ওরা যে সিপিএ নেটওয়ার্ক ইউজ করতো অথবা অ্যাড নেটওয়ার্ক ইউজ করতো, পৃথিবীর বুকে ওর রিয়েলিটিতে কোনো কোম্পানি এক্সিস্ট করতো না। ওরা নিজেরাই এই ডোমেনগুলো কিনে এইটাকে আর কি মার্কেটে আনছিল। তো আপনারা এই ধরনের যারা হচ্ছে কোর্সগুলো করবেন অথবা এই ধরনের প্রতারণার মধ্যে পড়তে যাইবেন, ডেফিনেটলি আপনারা সিপিএ নেটওয়ার্কটা আর এর হচ্ছে যে অ্যাড নেটওয়ার্ক, এই দুইটা সম্পর্কে একটু রিসার্চ করে নেবেন। যেমন আমি ট্রাফিক জাঙ্কি বলছি না, আমি রিসার্চ কীভাবে করবো, যে ট্রাফিক জাঙ্কি লিখে সার্চ দিলাম, চলে আসলো, এই দেখেন এদের ট্রাফিক জাঙ্কির ওয়েবসাইট আসলো। আসার পরে যে অ্যাপ পেইংয়ে এদের একটা ভালো রিভিউ আসছে, ট্রাস্ট পাইলটে আসছে। এই নিয়ে আপনি প্রচুর কন্টেন্ট পাবেন, আপনি ইউটিউবে সার্চ দিলে এই সম্পর্কে ভিডিও পাবেন, বিভিন্ন জায়গায় এই নিয়ে ট্রাফিক জাঙ্কির এক গাদা কন্টেন্ট পাবেন। বাট এই যে ট্রাফিক জাঙ্কি 2025 কোম্পানি প্রোফাইল অ্যান্ড কম্পিটিটরস, মানে এই ধরনের কন্টেন্টগুলো পাবেন। এই যে 2022 সালে একজন বলতেছে ট্রাফিক জাঙ্কি ইজ এ স্ক্যাম প্ল্যাটফর্ম। এ বলতেই পারে, কারণ এখানে ব্যাপার হইতেছে সবাই তো সমান হবে না। কারণ আমাদের বাঙালি জাতিদের একটা প্রবলেম আছে, ইভেন আমারও প্রবলেম আছে। প্রবলেম কি ভাই, আমি যদি আপনার কলিজা কাটে দেই তাও আপনার মন ভরবে না। কেন ভরবে না ভাই, একটা এক্সাম্পল দেই আমি। একটা মানুষ তার মেয়ের বিয়ে অথবা ছেলের বিয়ে দেয় তার সর্বাধিক চেষ্টা করে, তাই না? মানে তার যতটুকু আছে সে তার সন্তানের বিয়েতে দিয়ে দিতে চায়। বাট আমি কি করব কিংবা আমরা কি করব, সেই মানুষটা আমাদেরকে সাদরে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছে যে আমার মেয়ের বিয়েতে আপনারা অ্যাটেন্ড করবেন, আমি যাব, গিয়ে 10-12 জন ফ্যামিলি মেম্বার নিয়ে যাব, বসবো, বসে ওখানে মোটামুটি 4-5 কেজি গোস্ত সাবার করব, করে উঠবো, ওঠার পর বলবো না গোস্তটা ঠিক মতো সিদ্ধ হয়েছিল না। আপনি হয়তো করেন না, বাট আমি করি, আমার মতো আরও অনেক আছে যারা করে। মানে নিন্দা করা এইটা আমাদের একটা স্বভাব, আমরা করবই। একটা মানুষ ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, নিন্দা আমরা করবই। সে আমরা যেমন করতেছি ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন 90% এরকমই হয়ে থাকে। তো ভালো খারাপের মধ্যেও ভালোটাই আমাদেরকে নিজেকে বাছবিচার করে বেছে নিতে হয়। আর এই জিনিসটা আমি হারে হারে মানে, ওই যে আমি এক চালাই, আমারে বলতেছে স্ক্যাম, আমাকে বলতেছে সিটার বাটপার, আমি তাকায় আর দেখে হাসি। ভাই তুই আমার কোর্স করছিস না, তুই আমার কোর্স করিস নাই, তুই আমার সম্পর্কে জানিস না, তুই কোন এলাকায় কেডা একটা রাজমিস্ত্রি কিংবা একটা হইতে পারে রং মিস্ত্রি কিংবা তার থেকেও খারাপ পজিশনে থাকতে পারিস, মন চাইলো তুই সিটার লিখে দিয়ে চলে গেলি। আবার অনেকে এসে আমার কাছে দুঃখ করে আমার পোস্টে, আমার কাছে করুক সেটা আলাদা ইস্যু, আমার ভাই বাজার করতেই পারে যে ভাই আমার সাথে এরকম একটা স্ক্যাম হয়েছিল, আমি তো খুব ফেড আপ। আচ্ছা, তো সেটা আমার কাছে করুক, না করে আমার পোস্টের নিচে কি করতেছে, আমি 2 জায়গায় কোর্স করছিলাম, সবাই সমান। আচ্ছা সবাই সমান কিভাবে হয় রে? ও এক মায়ের ছেলে, আমি আর এক মায়ের ছেলে।
ওর নলেজ একরকম, আমার নলেজ একরকম, তুই কি আর একজনের সমান নাকি? তো এই ধরনের জিনিসগুলো আসলে করবেই, ওইগুলাতে কান দিয়ে আসলে লাভ নাই। তো যাই হোক, আমরা নেক্সট ট্রাফিক সোর্সে চলে যাই। তারপরে আসি আমরা চ্যাট ট্রাফিকে। এখন চ্যাট ট্রাফিক ব্যাপারটা কি? চ্যাট ট্রাফিক হইতেছে এইটা, বাঙালিরা 90% চ্যাট ট্রাফিক নিয়েই কাজ করে। চ্যাট ট্রাফিক হইতেছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক হইতে পারে, সাইট হইতে পারে, অ্যাপ হইতে পারে। লাইক আমি এই যে গতদিন কোর্স, মানে এই যে অফার সিলেকশনের সময় একটা ওয়েবসাইট দেখাইছিলাম, কুইকি। আচ্ছা, এই কুইকি ওয়েবসাইটেতে কি হয়? এই কুইকি ওয়েবসাইটেতে হইতেছে যারা হচ্ছে ইন্টারেস্টেড পিপুল ছেলে, তারা এখানে রেজিস্ট্রেশন করতেছে, আবার পাশাপাশি যারা ইন্টারেস্টেড পিপুল মেয়ে, তারাও এখানে রেজিস্ট্রেশন করতেছে, তাই না? সাইট আসে না কে? কুইকিটা সামহাও আসতেছে না, এটা বাদ দিই। এই যে তিন্ডার, অথবা আমরা যদি এখানে ডেটিং অ্যাপ লিখে সার্চ দিই, DATING এ অ্যাপস, ডেটিং অ্যাপস লিখে যদি সার্চ দিই, আমাদের কাছে অনেক অ্যাপ চলে আসবে, বাম্বেল, টিন্ডার, হাইক, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এইগুলোতে কি হয় মূলত, এইখানে আমি একটা ছেলে, আমি ডেটিংয়ে হুকআপে ইন্টারেস্টেড, আমি এখানে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করতেছি, সেম মেয়েরাও এখানে প্রোফাইল ক্রিয়েট করছে, তাই না? এখন আপনি চিন্তা করেন, আপনি ইউএসের একটা মেয়ের দিয়ে, মেয়ের ছবি দিয়ে এখানে তিনটার একটা প্রোফাইল খুলছেন, তাহলে কি হইতেছে, তিন্ডারের যারা ছেলে অথবা মেল ইউজার, তারা কিন্তু আপনাকে লাইক করতেছে। আপনি তাদেরকে যখনই লাইক ব্যাক করতেছেন, আপনাদের মধ্যে কিন্তু ম্যাচ হয়ে যাইতেছে। আর ম্যাচ হওয়ার মানেটা কি, আপনি তার সাথে কমিউনিকেট করতে পারতেছেন। এখন তিন্ডারে যে আপনার সাথে কমিউনিকেট করতেছে, সে তো ডেফিনেটলি আপনার কাছ থেকে পড়াশোনা করতে আসে না, অথবা সাংসারিক আলাপ আলোচনা করতে আসে নাই। সে আসছে আপনার কাছে, আপনার সুন্দর সুন্দর হট হট ছবি চাবে, অথবা চাবে মিট করতে, যে আমি তোমার নিয়ার বাই, চলো আমরা অমুক রেস্টুরেন্টে মিট করি, অথবা এই ধরনের জিনিসগুলা। তো তাকে আপনি কি করতে পারেন, তিনডারে যদি আপনার প্রবলেম হয়, আপনি তাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, টেলিগ্রাম দিতে পারেন, আপনার স্ন্যাপচ্যাট দিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম দিতে পারেন। ওইখানে যখন মানুষটা আসবে আপনার সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করতে করতে কিন্তু একটা পর্যায়ে সে আপনার ছবি চাইবে, যে আমাকে একটু পার্সোনাল ছবি পাঠাও, এই ধরনের, জানেনই তো কী কী হয়। তো যখনই চাইবে, তখন আপনি অথবা ভিডিও কল করতে বলতে পারে, আপনি তখন কি করলেন, একটা সিপিআই অফারের লিঙ্ক নিয়ে গিয়ে ওকে ধরাই দিলেন যে ভাই, এখানে সম্ভব না, তুমি এইখানে যাও, এই ওয়েবসাইটে গেলে তুমি আমার প্রিমিয়াম ছবিগুলো, ভিডিওগুলো, এক গাদাগুলো পেয়ে যাবা, ওইটা দেখতে থাকো। অথবা এই ওয়েবসাইটে যাও, গিয়ে এখানে আমার প্রোফাইল ক্রিয়েট করা আছে, ওই প্রোফাইলটাতে আমাকে নক করো, আমি ওখানে তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বিভিন্নজন বিভিন্নভাবে এই ট্রাফিকগুলোকে নিয়ে গিয়ে সিপি অফার কমপ্লিট করায় নিতেছে। আবার এদেরকে দিয়ে যে শুধু সিপি অফার, ব্যাপারটা এমন না, এদেরকে দিয়ে আমি 2017 সালে যখন তিনটা নিয়ে কাজ করতাম, আমি সিপি অফারের থেকে বেশি অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করতাম। কিভাবে করতাম, ওই একটা সেলেরে এইভাবে কনভিন্স করতাম, অথবা তার সাথে কথাবার্তা চলতে চলতে ও যখন আমার সাথে দেখা করতে চাইতো, আমি বলতাম যে আমার ইচ্ছা যে তুমি লাল শার্ট পরে আসবা, তো আমিও লাল ড্রেস পরে যাবো। ছেলেটা তো মোটামুটি রেডি, রেডি হওয়ার পরে বলতেছে আমি রেডি, কখন রওনা দেবো? তখন আমি বলে দিতাম যে সরি, আমি আজকে দেখা করতে পারবো না। ছেলে তো পাগলা হয়ে যাইতো যে কেন দেখা করবো না, হ্যান ত্যান 7-17। তখন আমি বলতাম যে দেখো, আমার লাল ড্রেসটা আমি খুঁজে পাইতেছি না। তখন তো ওর মন খারাপ হয়ে যাইতো। হওয়ার পরে ছেলে কিছুক্ষণ পর দেখা যাইতো মেসেজ করতো যে কি করলে তুমি আজকে দেখা করবা। তখন আমি বলতাম যে দেখো, এই যে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক নিতাম, নিয়ে এই লাল ড্রেসটা আমি খুব পছন্দ করছি, আমি তো পরশুদিন স্যালারি পাবো, পাইলে পরে আমি এই ড্রেসটা কিনে এইটা পরে আমি তোমার সাথে দেখা করতে যাবো। তখন এই ছেলে কী করতো, যেহেতু আপনাদের সাথে কনভারসেশনের সময় ওকে আপনি অ্যাড্রেসও দিয়ে দিচ্ছেন, ইউএসের একটা ডেফিনেটলি ফেক অ্যাড্রেস, আপনি নাম দিয়ে দিচ্ছেন, ও কি করবে, ওই আপনার লিঙ্কে গিয়ে আপনার নাম অ্যাড্রেস ইউজ করে, ও আপনার বলাও লাগবে না, ও নিজেই ওইটা পারচেস করে পাঠায় দিত। পারচেস হলেই তো আপনার টাকা হয়ে গেল, প্রোডাক্ট যায় গোল্লাই জায়গা। তো এইভাবে আমি মূলত অ্যামাজন থেকে তখন ভালো একটা প্রফিট জেনারেট করছি। বাট নাও এডেজ এই চ্যাট ট্রাফিক কোনো সিপিএ নেটওয়ার্ক নিতে চায় না। কারণটা কি, এই যে কালকে আপনাদেরকে বলছি যে এই অফারগুলা মূলত হইতেছে কি চাইতেছে, আপনি পিপিএল দিবেন অথবা এই রেজিস্ট্রেশন করায় দিবেন, 10টা 15টা রেজিস্ট্রেশন থেকে ডেফিনেটলি আপনার 1টা 2টা সেল থাকতে হবে, না অ্যাটলিস্ট 20টা থেকে একটা সেল, এই রেশিওটাই ওরা চায়। 15টা থেকে 2টা সেল এটা অনেক কঠিন হয়ে যায়, এটা প্রিমিয়াম সেগমেন্টের ট্রাফিক ছাড়া পসিবল হয় না। তো এখন যখন আপনার সেল জেনারেট হয় না, তখন এরা আপনাকে ডিসেবল করে দেয়। আর হইতেছে আপনি যখন সিপিএ নেটওয়ার্কের কাছে যাইতেছেন, সিপিএ নেটওয়ার্ক খুব ভালো মতোই জানে যে সেট ট্রাফিক থেকে সেলের রেশিও একদম নায়ের বরাবর। হয়তো আপনি 50টা 60টা পিপিএল করলে একটা সেল জেনারেট হইতে পারে,
সেটা কেন? কারণ ভাই এখানে তো আপনি তাকে বলতেছেন যে ওখানে গেলে তুমি আর ছবি দেখতে পাবা, ভিডিও দেখতে পাবা, এটসেট্রা 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 বলে পাঠাইতেছেন। আলটিমেটলি ওই পাবলিকটা তো ওখানে গিয়ে সেই ডেটাটা পাইতেছে না। দ্যাটস ওয়াই ও ওখানে জীবনেও পারচেস করবে না, কারণ ও ওই সাইটে ইন্টারেস্টেড না, ও ইন্টারেস্টেড আপনার উপরে। তো ও আপনাকে খুঁজবে, আপনাকে না পাওয়াতে ওই ওই সাইটে জীবনেও আর ঢুকবে না, কোনো প্রকার পারচেস পেমেন্ট কোনো কিছুই করবে না। আর এই কারণে বর্তমানে সিপিএ নেটওয়ার্কগুলো এই চ্যাট ট্রাফিক নিতে চায় না, তারপরেও অনেকে নেয়। তো যাই হোক, এই ছিল চ্যাট ট্রাফিক। আবার আরেকটা জিনিস বলে রাখি, এই যে তিনটার নিয়ে বললাম যে আপনি ইউএসের প্রোফাইল খোলেন, এই ইউএসের প্রোফাইল খোলা নট দ্যাট ইজি। এই ইউএসের প্রোফাইল খোলাও আবার মেথড বিক্রি হয় 20,000, 25,000, 30,000। আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি খোলেন, খুলতে পারেন তো করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, পরের যে সোর্সটাতে আসবো সেটা হচ্ছে এসিও, অথবা বলতে পারি গুগল ইন্ডেক্সিং মেথডটা এর মধ্যে ইনক্লুডেড আছে। তো এসিওটা কি? এসিও নিয়ে আমরা কাজ করছি, আমরা জানি যে হইতেছে একটা ওয়েবসাইটকে এই কিওয়ার্ডের মাধ্যমে, লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে একে র্যাঙ্ক করানো বলতে কি, আমি ওয়েবসাইটটাকে যে কিওয়ার্ডে র্যাঙ্ক করাইছি, ওই কিওয়ার্ড লিখে সার্চ দিলে পরে ওয়েবসাইটটা আমার ফার্স্ট পেজ অথবা সেকেন্ড পেজে আসবে, তাই না? ওইটাকেই তো মূলত আমরা এসিও হিসাবে চিনি। আচ্ছা, তো এসিও মূলত আসলে কিওয়ার্ড র্যাঙ্ক করানোর জন্য আমরা যে লিঙ্ক বিল্ডিং করি এই ওয়েতে হয় না। এসিও হয় হচ্ছে গেস্ট পোস্টিংয়ে। গেস্ট পোস্টিং ব্যাপারটা কি, যে আদার্স কোনো একটা প্ল্যাটফর্ম আছে যার প্রচুর পরিমাণে পিএডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি হাই, সে দীর্ঘদিন ধরে গুগলের সাথে সম্পর্কিত, যে 20 বছর ধরে আপনার গুগলে সে ইন্ডেক্স হয়ে আছে, সে গুগলে ভালো একটা রেপুটেশন নিয়ে আসে, ওর মধ্যে যদি আপনি আপনার মানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন অথবা পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে গুগল আপনাকে একজন ভালো মানুষ হিসাবে ধরবে। এখানে মূলত এটা কাজ করতেছে কেমন রেফারেন্স হিসাবে, তাই না? যে একটা ভালো মানুষ কিংবা পপুলার হইতে পারে, সেলিব্রিটি সেলিব্রিটি আপনার কাছে রেফার করে দিচ্ছে, গুগল এইটাকে ওইভাবে ক্যালকুলেশন করতেছে। তো এখানে গুগল ইন্ডেক্সিং মেথডটা জিনিসটা কি? গুগল ইন্ডেক্সিং মেথড হইতেছে গুগলে আপনি একটা সাইট মানে ইন্ডেক্স করবেন, মানে গুগলের কাছে জানাবেন যে আমার এই সাইটে একটা নতুন লিঙ্ক আসছে। এখন গুগল ওইটাকে ফার্স্ট পেজে অথবা র্যাঙ্ক করাবে কিনা এটা তার অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো মার্কেটে অনেকেই গুগল ইন্ডেক্সিং মেথড আর কি সেল করতেছে বিভিন্ন কোর্সের আকারে। আপনারা অনেকে হয়তো এই কোর্স এনরোল করে থাকতে পারেন। তারা দেখবেন করাইতেছে কি, ফোরাম পোস্টিং করাইতেছে, ফোরামে পোস্ট করে ওই লিঙ্ক নিয়ে গিয়ে গুগলে ইন্ডেক্স করো। আচ্ছা, সেকেন্ডে করতেছে কি, গিট হাবে গিয়ে টেক্সট আপলোড করো, টেক্সট ফাইলে গিয়ে তোমার লিঙ্ক দাও, দিয়ে ওইটাকে নিয়ে গিয়ে গুগল ইন্ডেক্স করো। আচ্ছা, তারপরে কি করতেছে, বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনি ওখানে পিডিএফ আপলোড করো, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওপেন থাকে, পিডিএফ আপলোড করে ওইটা নিয়ে গিয়ে গুগলের কাছে জানাও যে এই লিঙ্কটা নতুন অ্যাড হয়েছে, ইন্ডেক্স করায় দাও। আচ্ছা, তো এইখানে একটা জিনিস আপনি খেয়াল করছেন, আপনি একটা ফোরামে পোস্ট করতেছেন, ওকে, ফোরামটা কিন্তু অনেক দিনের পুরাতন এবং গুগলে র্যাঙ্ক করা, গুগলের কাছে তার একটা এক্সিস্টেন্স আছে ভালো মানুষ হিসাবে। গিট হাবের কথা তো বলবোই না, ও তো ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক জিনিস, ও তো গুগলও ও সালাম ঠোকে। যাই হোক, তারপরে আছে ইউনিভার্সিটির প্রোফাইল ওয়েবসাইটগুলো, ওইটা তো গুগলের কাছে একটা ভালো মানুষ কিংবা ভালো ওয়েবসাইট। আর ও বিগত 10, 15, 20 বছর ধরে গুগলের কাছে আছে এবং র্যাঙ্কিংয়ে আছে, তাই না? এইসব জায়গাগুলোতে আপনি কি করতেছেন, একটা লিঙ্ক, আপনার জন্য একটা লিঙ্ক জেনারেট করতেছেন, যেখানে গিয়ে আপনি পোস্টিং করতেছেন, ওইটা গিয়ে ইন্ডেক্সিং করতেছেন, ওইটা ইন্ডেক্স হলে গুগল আপনাকে ওই যে ফোরামের ডোমেইন যেটা গুগলে র্যাঙ্ক, ওর উপর বেস করে সামনে নিয়ে আসতেছে। এখন কথা হইতেছে, এইটা কাজ করতো, এখন এটা কাজ করে না। এখন লেটসে আপনি যদি অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করেন, আমি যদি এখানে গুগলে অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিই, তাহলে এইখানে অ্যামাজনের নিজের ওয়েবসাইট আসা বাদ দিয়ে কি খালি ফোরাম 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 আসবে 5,000 পেজ পর্যন্ত, নাকি গিটহাব 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 5,000 পেজ পর্যন্ত আসবে? তো এই ধরনের লিঙ্কগুলো গুগল এখন প্যানালাইজ করে দিছে, গুগল এইটাকে ইন্ডেক্স করাইলে আর র্যাঙ্ক করে না। দ্যাট মিন্স ওই মেথড কাজ করে না। আবার ব্যাপারটা এমনও না যে ওই ফোরামে আপনি পোস্ট করতেছেন, পোস্টটা আপনার থাকতে দেবে, আপনি ওই পোস্ট করতে করতে দেখবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনার পিডিএফ গায়েব, ফোরাম থেকে আপনার পোস্ট গায়েব, গিটহাব থেকে আপনার অ্যাকাউন্টই গায়েব। তো এই করে কোনো শান্তি নাই। তো এই ওয়েতে আসলে
বর্তমানে কাজ হয় না। আর এইটা কিন্তু রিয়েল গুগল ইন্ডেক্সিং মেথড না। রিয়েল ইন্ডেক্সিং মেথডটা হচ্ছে ডিফারেন্ট, বাট ওইটা সকল জনসাধারণ স্বাভাবিক একটা মানুষ, মানে স্বাভাবিক বলতে নর্মাল একটা মানুষ ওই মেথডে কাজ করতে পারবে না। যার জন্য কি করলো, ওরা হয়তো ওই মেথডটা জানে, বাট ওইটাকে ম্যানিপুলেট করে এই ফোরাম, গিটহাব আর হচ্ছে পিডিএফ এর রূপে নিয়ে আসলো। এখন কথা হইতেছে ভাই, তাহলে রিয়েল ইন্ডেক্সিং মেথড কোনটা? রিয়েল ইন্ডেক্সিং মেথড আমি আপনাদেরকে বলি, রিয়েল ইন্ডেক্সিং মেথড হইতেছে ওয়েবসাইট হ্যাক করা। হ্যাঁ ভাই, ওয়েবসাইট হ্যাক করা। এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি না, হ্যাকড বাই অমুক, হ্যাকড বাই তমুক, এই ধরনের ওয়েবসাইটগুলো দেখে থাকি যে একটা পেজ ওরা ইনক্লুড করে দিচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে, যেখানে হ্যাক বাই অমুক লেখা থাকতেছে। দেখছেন তো, আপনারা সবাই মোটামুটি দেখছেন। আচ্ছা, এখন কথা হইতেছে আপনারা ঢাকায় থাকেন আর বিভিন্ন মফস্বল শহরে থাকেন, যেখানেই থাকেন, আপনাদের আশেপাশে যদি একটু ভালোভাবে খেয়াল নোটিস করেন, দেখবেন আপনাদের আশেপাশে বিভিন্ন ছোট ছোট স্কুল আছে, ছোট ছোট আপনার এই যে ফাইন্যান্স প্রতিষ্ঠান, এমন মানে এনজিও বলে যেটাকে আমরা, এনজিও থাকে, হইতে পারে এই যে চ্যারিটেবল প্রতিষ্ঠানগুলা। এরা কি করে, নামে মাত্র ওদের একটা ওয়েবসাইট রাখে। হ্যাঁ, নামে মাত্র, যেটা আসলে গুগলে তাদের ওয়েবসাইটে ঢুকলে তাদের পেজটা আসতেছে কিনা ওরা এইটুকের জন্যই ওয়েবসাইটটা রেখে দিয়েছে 15-20 বছর ধরে। গুগলের কাছে কিন্তু এই ওয়েবসাইটটা আছে 20 বছর ধরে। সো গুগল ওইটাকে কিন্তু একটা ভালো ওয়েবসাইট হিসাবে আইডেন্টিটি করবে। মানে যেমন কথাটা আমি এইভাবে বুঝাইতে পারি, আপনার সাথে আমার পরিচয় হচ্ছে 2 দিনের, আবার আপনার পাশে আপনার এক ফ্রেন্ড আছে যার সাথে আপনার পরিচয় 20 বছরের। আপনি কার কথা বেশি বিশ্বাস করবেন? ডেফিনেটলি আপনার বন্ধুর কথাই বেশি বিশ্বাস করবেন। আমার কথাও করতেন বিশ্বাস যদি আমি একটা সেলিব্রিটি হইতাম। ওই যে বলছিলাম, লিঙ্ক করাইতে পারতেছেন যে যার পিএডিএ হাই, গুগলের অথরিটি হাই, তার কথা আবার গুগল বিশ্বাস করতেছে। এক্স্যাক্টলি, এখানেও সেমভাবেই অ্যালগোরিদমটা ডেভেলপ করা। তো যাই হোক, তো আমাদের আশেপাশে কিন্তু এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, এবং সেটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, যেখানেই যান এরকম মিলিয়নস অফ ওয়েবসাইট আছে যেটা নামে মাত্র 15-20 বছর ধরে অনলাইনে পড়ে আছে, গুগলে ইন্ডেক্স হয়ে পড়ে আছে। এই ধরনের ওয়েবসাইটগুলা থাকে অনেক উইক, আর এই ধরনের ওয়েবসাইটগুলো ডেভেলপ করা থাকে অনেক পুরাতন টেকনোলজি দিয়ে, কারণ তাদের নামে মাত্র একটা ওয়েবসাইট দরকার। এখন এই ওয়েবসাইটটা যদি আপনি হ্যাক করেন, লেটসে ওয়েবসাইটটার নাম xyz.com। এখন xyz.com-এ যখন আমি যাইতেছি, ওই প্রতিষ্ঠানের পেজটা আসতেছে। আপনি যদি এখন এই ওয়েবসাইটটা হ্যাক করে, ওয়েবসাইটটা অ্যাজ ইট ইজ আছে ওইটাকে এইরকমই লিখে, আপনি যদি ইয়োর পেজ .html এই নামে একটা পেজ ওখানে ইনক্লুড করে দেন, যেটার মধ্যে আপনার অফারের জন্য একটা ল্যান্ডিং পেজ করা আছে। সেই ল্যান্ডিং পেজে কি থাকতেছে, আপনি যে কিওয়ার্ড ইউজ করতে চাইতেছেন সেইগুলো মেটাতে থাকতেছে, প্লাস আপনার অফার লিঙ্কটা থাকতেছে, আপনার ওই অফার সম্পর্কে একটা ডিটেলস থাকতেছে। এইটা নিয়ে গিয়ে যখন গুগলে আপনি ইন্ডেক্স করাইতেছেন, ইন্ডেক্স হওয়ার সাথে সাথে গুগল দেখতেছে আপনার xyz.com তো তার কাছে অনেক রেপুটেটেড। সো ইন দ্যাট কেস আদার্স যারা এই অফারটা নিয়ে অথবা এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, তাদের থেকে আপনাকে সামনে রাখবে। আর এইটাই হইতেছে গুগলের ইন্ডেক্সিং মেথড। বাট এটা সর্বসাধারণ করতে পারবে না, কারণ হ্যাকিং করা, এইটা শিখতে একটা মানুষের 5-6 মাস লেগে যায়। আর এইটা পৃথিবীর বুকের এখনও পর্যন্ত মোস্ট ওয়ার্কিং এবং খুব পাওয়ারফুল মেথড। ওই যারা যারা দেখবেন যে ধুমধাম ক্লিক পড়তেছে, আর এইটা প্যাসিভ আর্নিংয়ের জন্য খুবই পাওয়ারফুল। ধুমধাম এক গাদা ক্লিক, এক গাদা কনভার্সন, তারা 90% কেস এই গুগল ইন্ডেক্সিংয়ের এই মেথড ইউজ করে, আর বলবে পেইড ট্রাফিক নিয়ে কাজ করতেছি। যাই হোক, তো এই হচ্ছে গুগল ইন্ডেক্সিং এসইওতে, মানে সিপিএ মার্কেটিং করার ওয়ে। তারপরে চলে আসে এক লাফে, একটাই বাচ্চা, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং নিয়ে যদি কথা বলতে যাই, তো ইমেল মার্কেটিং মোটামুটি আপনারা সবাই করছেন, সবাই জানেন, ইউটিউবে ভিডিও দেখছেন, বিভিন্ন ইমেল কালেক্ট করার সফটওয়্যার, বিভিন্ন ইমেল সেন্ড করার সফটওয়্যার, এইগুলো দেখতে দেখতে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত। আচ্ছা, এখন কথা হইতেছে ভাই, আপনি যে ইমেল লিড কালেক্ট করতেছেন সফটওয়্যারের মাধ্যমে, তারা কোত্থেকে ইমেল সফটওয়্যার কালেক্ট করতেছে? তারা কালেক্ট করতেছে ফেসবুকের ওপেন ইমেলগুলা, তারা কালেক্ট করতেছে লিঙ্কডিনের ওপেন ইমেলগুলা, অথবা গুগলে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের হচ্ছে এনলিস্টেড করে রাখছে ওপেন ইমেলগুলা, মূলত এক কথায়। এখন ওই ইমেলগুলা কি খালি আপনিই কালেক্ট করতেছেন, না আপনার মতো আরও
50 লাখ লোক কালেক্ট করতেছে, না 50 লাখ বাদ দিয়ে 50,000 লোক কালেক্ট করতেছে, ডেফিনেটলি আপনার পাশাপাশি আরও 50,000 লোক ওই ইমেলগুলো কালেক্ট করতেছে। এখন আপনি ইমেল কালেক্ট করে মেল পাঠাচ্ছেন, তারাও তো ইমেল কালেক্ট করে মেলই পাঠাবে। আপনার মেল থাকবে ভাই 50,000 এক নাম্বারে, আর ওই মানুষের অত ধৈর্য নাই 50,000 মেল পার করে গিয়ে আপনার মেলটা দেখবে। সো আলটিমেটলি কোনো প্রকারের রেজাল্ট পাবেন না। আরও একটা মজার জিনিস এইখানে, আপনারা যে টুলসগুলো ইউজ করে মেল সেন্ড করতেছেন, ওখানে বলতেছে যে ভাই তুমি 1 লাখ মেল সেন্ড করছো, যার মধ্যে 20,000 এখানে ওপেন হয়েছে, দেখাই দিতেছে। এখানে কি ভাই মানে গুগল কি ওর বাপ দাদার প্রতিষ্ঠান যে ইমেল সেন্ডিং সফটওয়্যার ইউজ করতেছেন? মানে আপনি পাঠাইতেছেন জিমেলে মেল অথবা আউটলুকে মেল, এখন ওই ইমেলটা ওপেন করছে কি করেনি এইটা তো অনলি গুগলের কাছে থাকা উচিত এই ইনফরমেশনটা, অথবা আউটলুক মাইক্রোসফটের কাছে থাকা উচিত। এই যে একটা ক্লাস 3-র বাচ্চা একটা সফটওয়্যার বানাইছে, এই সফটওয়্যারে কিভাবে এই ডাটাটা আসবে? তাহলে কি ও গুগলের ডাটাবেস হ্যাক করে ওর ওর সফটওয়্যারের সাথে কালেক্ট করে দিছে? এত ইজি ভাই? না এত ইজি না, ওইটা ওরা ম্যানুয়ালি সেট করে রাখে যে এরকম একটা অ্যামাউন্ট তুমি দেখায় দেবা। নট দ্যাট ইজি যে আপনি 1 লাখ মেল সেন্ড করছেন ওখান থেকে কতগুলা ওপেন হয়েছে এইটা দেখা, মানে এক গুগলের ডাটাবেজে অ্যাক্সেস ছাড়া নেক্সট টু ইম্পসিবল। সো ও ও আপনাকে পুরা ফেক ডাটা দিতেছে, আপনারা 500,000 টাকা দিয়ে সফটওয়্যার কিনে নিতেছেন। আচ্ছা, তারপরে আবার বলতে পারেন ভাই আমার এক পরিচিত সোর্স আছে, এই সোর্সের থেকে আমি $2 করে লাখ লাখ মেল কিনতেছি, কোটি কোটি মেল কিনতেছি, ওইগুলাই আমি মার্কেটিং করি। বিশাল ব্যাপার। আচ্ছা ভালো কথা, তো আপনি 1 কোটি মেল কিনছেন, ওইগুলাই মার্কেটিং করতেছেন। আচ্ছা ভাই আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যার কাছ থেকে আপনি 1 কোটি মেল কিনছেন $2 দিয়ে, সে আপনার একার কাছে ওই মেল বিক্রি করতেছে? না রে ভাই, ও নিজেও দেখেন কারোর না কারোর কাছ থেকে কিনতেছে। এইটাই বাস্তবতা। ওই লিস্ট আপনার একার কাছে নাই ভাই, ওই লিস্ট আপনার পৃথিবীর বুকে কিছু না হলে 2 লাখ মানুষের কাছে আছে, ওয়ার্ল্ড ওয়াইড। ওই 2 লাখ মানুষই ভাই ওইখানে মেল করতেছে, আপনার মেল থাকতেছে 2 লাখ এক নাম্বার। সো এটাও কোনো ওয়ার্কিং ওয়ে না। এখন অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি চিন্তা করেন, আপনি আমার আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, নাম হচ্ছে টিক্সি। আমার কোম্পানিতে আপনি যে কোনো একটা পজিশনের জন্য সিভি ড্রপ করছেন, করছেন তো? হ্যাঁ, আপনার সিভিতে কিন্তু আপনার ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনার পুরো বায়োডাটা দেওয়া আছে, আছে না? আছে। আর ওইখানে আপনি যে মেলটা ইউজ করছেন ওইটা কিন্তু আপনার অরিজিনাল মেল। ওই মেলটাই আপনার ফেসবুকে কানেক্টেড, ওই মেলটাই আপনার হচ্ছে আদার্স যে ব্যাংকিং ডাটা মাটা সব জায়গায় কানেক্টেড, তাই না? আবার ওই মেলটা কিন্তু আপনি সবসময় চেক করেন যে কোনো মানে সিভিগুলো ড্রপ করছি ওখান থেকে কোনো প্রকারের মেল আসলো কি না, কিংবা আদার্স কোনো ইম্পর্টেন্ট জিনিস আসলো কি না। এই মেলটা আপনার জন্য চেঞ্জ করা নেক্সট টু ইম্পসিবল, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা চেঞ্জ করতে গেলে আপনার সব কিছু চেঞ্জ করতে হবে। এইভাবে কিন্তু আপনি পেয়ে গেলেন। এখন আমি আমার কোম্পানির জন্য জব পোস্ট করলাম, সেইখানে তো আপনি একা অ্যাপ্লিকেশান করবেন না, আপনার পাশাপাশি আরও 500 লোক অ্যাপ্লিকেশান করবে। তাহলে আমি কিন্তু 500টা ইমেল লিড কালেক্ট করলাম। এখন আমি যদি প্রতিদিন একটা একটা করে জব দিতে থাকি, যেখানেই হোক, যে প্ল্যাটফর্মেই হোক, জবের অ্যানাউন্সমেন্ট করতে থাকি, আমার কাছে কিন্তু প্রতিদিন 500টা করে মেল কালেক্ট হচ্ছে। এক মাসে কতগুলো মেল হয় ভাই? 1.5 লক্ষ। আমি জাস্ট আপনাদের আইডিয়া বেসিসে বললাম। আর আপনার কাছে যে মেলটা কালেক্ট হয়েছে এই জবের সিভির মাধ্যমে, এই মেলটা কিন্তু ভাই শুধু আপনার কাছেই আছে, আরও মানুষের কাছে আছে, কিন্তু তারা ভাই আপনারা আমার মতো মানে মার্কেটিং করবে না, তারা তাদের কাছে ইউজ করতেছে। তো এইভাবে যদি আপনি একটা মেল মানে ধরেন 1,000 মেল কালেক্ট করছেন, আচ্ছা মেল কালেক্ট করার পরে আসেন আমরা সিপিএ করি এই মেল দিয়ে। এখন আপনি ইউএসের একটা প্রতিষ্ঠানের হয়ে ইউএসের কোনো একটা প্ল্যাটফর্মে কিংবা ফেসবুক মার্কেট প্লেসেও করতে পারেন, জবের অ্যানাউন্সমেন্ট দিলেন, ওখানে মানুষজন আপনাকে সিভি দেওয়া শুরু করলো, আপনি ওখান থেকে মেল কালেক্ট করলেন। মেল কালেক্ট করার পরে আপনি ওই মেলগুলা দিয়ে কি করবেন? ওই মেলগুলা দিয়ে মার্কেটিং করবেন। কিভাবে মার্কেটিং করবেন? আপনাদের, আচ্ছা আপনাদেরকে আমি ফাইন্যান্সিয়াল অফারের কথা বলছিলাম, মনে আছে কি? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অফারের মধ্যে একটা সেকশন আছে ক্রেডিট স্কোর। আসলে আমরা একটু ক্রেডিট স্কোর দেখি। অ্যাপ প্লাস। আচ্ছা এই যে চলে আসছে আমাদের অ্যাপ প্লাসে, এখন অ্যাপ প্লাসে এসে আমরা সার্চ দিই ক্রেডিট স্কোর। এই যে ক্রেডিট, এ বাবা কি হইলো, বানান ভুল করছি নাকি? CRADIT, CREDIT, ক্রেডিট SCORE। এই যে চলে আসছে ক্রেডিট স্কোর অফার। এ দেখেন এক একটা অফারের পে আউট কত,
$25, $30, $65, একটা কনভার্সনের জন্য $65 দিবে কি ট্রান্সইউনিয়ন ক্রেডিট স্কোর। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ক্রেডিট স্কোরটা কি। এই যে ভাই আপনি লিড কালেক্ট করলেন, কিসের লিড কালেক্ট করছেন? জবের লিড। এখন আপনি এখান থেকে 10টা মানুষকে মেসেজ পাঠান যে তুমি তো সিলেক্ট হয়েছো, তোমার কিছু ডকুমেন্ট আমার লাগবে। কী কী ডকুমেন্ট লাগবে? তোমার আইডি কার্ড লাগবে, তোমার অন্য অফিসে যদি চাকরি করে থাকতা প্রিভিয়াসলি তাহলে সেই অফিসের এনওসি সার্টিফিকেট লাগবে, পাশাপাশি তোমার রিসেন্ট ক্রেডিট স্কোর লাগবে। এখন রিসেন্ট ক্রেডিট স্কোর বলতে আমরা কি বুঝাইতেছি, আর ক্রেডিট স্কোরটা কি? ক্রেডিট স্কোর বাংলাদেশের মানুষেরও আছে, বাট সেইটা ইউজ হয় অনলি অ্যান্ড অনলি আপনি যখন লোন নিতে যাবেন তখন। এছাড়া ক্রেডিট স্কোর বাংলাদেশের মানুষের লাগে না। বাট ইউএসএ, ইউরোপে ক্রেডিট স্কোর আপনার আমেরিকার মানে ওখানকার পাবলিকদের সব জায়গায় লাগে। আপনি বাড়ি ভাড়া নিতে যাবেন, আপনার ক্রেডিট স্কোর লাগবে। আপনি জব নিতে যাবেন, আপনার ক্রেডিট স্কোর লাগবে। ইভেন আপনি গাড়ি কিনতে যাবেন, সেক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর লাগবে। ক্রেডিট স্কোরটা কি? মূলত ওইখানে আপনি কী ধরনের নাগরিক সেরকম একটা স্কোর। আর এই স্কোরটা কই থেকে হইতেছে? এই স্কোরটা যখন একটা মানুষ তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাইতেছে, তাকে এখানে মূলত হইতেছে কি দিয়ে দেওয়া হচ্ছে? একটা স্কোর দিয়ে দেওয়া হচ্ছে। আর নতুন সোশ্যাল সিকিউরিটি নাম্বারে থাকে এসএসএন যেটাই থাকে সেটাই ক্রেডিট স্কোর থাকে 1000। আপনি লেটসে আমার সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে আপনার হইতেছে আপনি আমেরিকার একজন নাগরিক, আপনি আমার সাথে কথা বলতে বলতে ওভার স্পিডে ড্রাইভ করতেছেন। এখন যখনই আপনি ওভার স্পিডে ড্রাইভ করতেছেন ফাঁকা রাস্তা দেখে, তখন ওইখানকার ক্যামেরা আপনাকে ট্রেস করবে। ট্রেস করে আপনার যে কার নাম্বার, এই কার নাম্বারে অটোমেটিকলি একটা কেস ফাইল করে দেবে। আর যখনই আপনার নামে একটা কেস ফাইল হয়ে গেছে, আপনি কিন্তু মানে অটোমেটিকলি আপনার ক্রেডিট স্কোর ওখান থেকে মাইনাস হয়ে যাবে। কিংবা আপনি আমার সাথে কথা বলতেছেন, কিংবা এখানে আপনি মেল করতেছেন, মেল করতে করতে দেখা যাচ্ছে ও রং সাইডে পার্কিং করছে, ওর নামে একটা কেস ফাইল হলেই ওর ক্রেডিট স্কোর ডাউন হয়ে যাবে। দ্যাট মিনস ওর ক্রেডিট স্কোর যখন তখন ডাউন হইতে পারে। সো এখানে আপনি যে ক্রেডিট স্কোর চাইলেন, এখানে 10 জনের মধ্যে 8জনই আপনাকে পাঠাবে ওল্ড ওল্ড ক্রেডিট স্কোর। কারণ নিউ ক্রেডিট স্কোর বের করতে আপনার প্রায় $35 অথবা $40 মতো খরচ করতে হয়। তো যখনই একটা মানুষ আপনাকে ওল্ড ক্রেডিট স্কোর পাঠাবে, তখনই ওকে আপনি বলবেন যে ভাই আমি ওল্ড ক্রেডিট স্কোর চলবে না, তুমি আমাকে লেটেস্টটা পাঠাও। তখন আপনাকে বলবে যে ভাই লেটেস্টটাই তো খরচ হবে। আপনি কি করবেন? এখান থেকে অফার নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন যে এই অফারগুলো হয় $1 ট্রায়াল। এই দেখেন $1 ট্রায়াল মানে $1 চার্জ করবে। তা আপনি ওকে গিয়ে বলবেন যে ভাই এই যে তুমি এখান থেকে তোমার ক্রেডিট স্কোর বের করো, এখান থেকে $1 লাগবে, এটা বের করে আমাকে পাঠাও, তারপরে আমরা তোমাকে ইন্টারভিউয়ের জন্য। ও করবে। ভাই 10 জনের মধ্যে 8জনে যদি আপনি মেসেজ পাঠান, 8জনের মধ্যে 3জনই দেখবেন আপনার করে ফেলছে। আর করাতে আপনার যদি $30 করে পে আউট হয়, আপনি পেয়ে গেলেন $120। এইটা বললাম আমি একটা ওয়ে। এইভাবে আরও মানে কত যে ওয়ে আছে রিয়েল ইমেল কালেক্ট করার, রিয়েল মার্কেটিং করার, এইগুলো আসলে বলে শেষ করা সম্ভব না। আপনারা চাইলে এই যে আজকে ওয়েটা বলে দিলাম, এই ওয়েতেও কাজ করতে পারেন। এখন আরও একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা হইতেছে, আচ্ছা একটা সেকেন্ড, ইমেল মার্কেটিং সম্পর্কে আরও একটু বলি। ইমেল মার্কেটিং আমার দেখা এখন খুবই পাওয়ারফুল মেথড। মানে যতদিন আমাদের নলেজ হয়েছে, বাংলাদেশে আসছে, নেট আসছে, তখন থেকে আমরা ইমেল মার্কেটিং সম্পর্কে জানি। এখনও 2025 সাল শেষ হয়ে 26 সাল পড়ে যাইতেছে, এখনও ইমেল মার্কেটিং আমার দেখা মতে খুবই পাওয়ারফুল ওয়ে। বাট এইটার জন্য কিছু মেথড ফলো করতে হয়। ফার্স্ট মেথড যেটা, সেটা হইতেছে আপনাকে ফ্রেশ অথবা আমাদের ভাষায় বলি ভার্জিন লিড কালেক্ট করতে হবে, যেটা আপনার আগে কেউ ইউজ করেনি। এটাকে বলে আমরা ভার্জিন লিড। আর এই ধরনের ভার্জিন লিড যদি আপনার কাছে 1 লাখ থাকে, আপনি ভাই, কিংবা ধরেন 2 লাখ লিড আপনার কাছে কালেক্ট করা আছে, কালেক্ট করা থাকলে আপনাকে ইন ফিউচার কিংবা আজকের পর থেকে আপনাকে আর কামাই করা নিয়ে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর পেরেশানি নিতে হবে না। কেন নিতে হবে না? আপনি ওই একই টপিকের কাছে সিপি অফার খাওয়াইতেছেন, ওই একই টপিকের কাছে আরও যা ইচ্ছা খাওয়াইতে পারেন। যেমন এক্সাম্পল দিই, লেটসে আপনি নাইকির একটা জুতার অফার পাইছেন, আচ্ছা সেটাও বাদ দিই, ধরেন আপনি এসিও সার্ভিস দেন। এখন এদের কাছে আপনি মেল পাঠান যে আমি এসিও সার্ভিস দেই, আমার এসি সার্ভিস বিস্তারিত, আরও বেশি দরকার হলে তোমরা এইখানে মেল ব্যাক করো। আচ্ছা, এখন আপনি আমার গ্যারান্টি সহকারে বলতে পারবেন আপনি যে 2 লাখ মানুষকে মেল করছেন, এই 2 লাখ মানুষের মধ্যে অ্যাটলিস্ট 20 জনের যে এসিও সার্ভিস লাগবে না, আপনি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না ভাই। ডেফিনেটলি 2 লাখ মানুষের মধ্যে 20 জন এমন পাবেন যাদের এসিও সার্ভিস লাগবে। এরকম আপনার যে কোনো সার্ভিস আপনি এদের কাছে সেল করতে পারেন, বাট এর জন্য আপনাকে 2টা ওয়ে অবলম্বন করতে হবে। ফার্স্ট হইতেছে আপনার লিঙ্ক ইনবক্স হইতে হবে। কারণ আপনি যে ওয়েতে মেল পাঠাইতেছেন
সেই মেলে আপনি যে লিঙ্কগুলো পাঠান সেই লিঙ্কগুলো স্প্যামে চলে যায়, অথবা আপনি যে সফটওয়্যারগুলো ইউজ করে মেল পাঠাইতেছেন সেটাও স্প্যামে চলে যায়। স্প্যাম লিঙ্ক অথবা ডেঞ্জারাস যে মেলগুলো আছে এইগুলা কেউ ওপেন করতে যায় না। আচ্ছা, তো ফার্স্ট আপনাকে মেলটা করতে হবে ইনবক্স, এবং মেল সেন্ড করতে হবে অথেন্টিক সোর্স থেকে। আপনারা যে সফটওয়্যারগুলো অথবা বিভিন্ন সার্ভিস থেকে মেল সেন্ড করেন, ওইটা মেল সেন্ড করার রিয়েল ওয়ে না। রিয়েল ওয়ে হইতেছে আপনাকে এডু মেল ম্যানেজ করতে হবে, এডু মেল। এই এডুমেলগুলো মার্কেটে বিক্রি হয়, আপনি যদি বাই এডুমেল দেন বাংলাদেশে দেখবেন 300-400 টাকা করে এডুমেল বিক্রি করতেছে। গেট এ ফ্রি এডুমেল ইন মিনিট 9 মাস আগে। এরকম বিভিন্ন ওয়ে আছে এডুমেল আপনারা কালেক্ট করতে পারবেন। এই এডুমেলটাও মূলত হচ্ছে জিমেলেরই হয়ে থাকে, ওই gmail.com থেকে আপনি ওখানে লগ ইন করবেন। এখন এডুমেল ব্যাপারটা কি, এই মেলটা হইতেছে যে কোনো একটা এডুকেশনাল প্রতিষ্ঠানের জন্য দেয়া থাকে, এতে কোনো প্রকারের লিমিট থাকে না, আর এর থেকে সেন্ড করা মেল স্প্যামে যায় না। কেন যায় না? এখন একটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির ডিন ইউনিভার্সিটির সকল স্টুডেন্টকে মেল করবে। ইউনিভার্সিটির স্টুডেন্ট 20,000 হতে পারে, 2 লাখও হতে পারে। তো সে কি ভাই 10 জন করে মেল পাঠাবে, না 2 লাখ স্টুডেন্টে একবারে সিলেক্ট করে মারবে? ডেফিনেটলি এই জন্য এডু মেলটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল হয়ে, এর থেকে পাওয়ারফুল হয়ে এখনও পৃথিবীতে নাই। আচ্ছা, সেকেন্ডারি আপনার মেলটা স্প্যাম হতে পারে আরেকটা কারণে, সেটা হচ্ছে লিঙ্কের জন্য। আপনি বিভিন্নভাবে কি লাগাচ্ছেন, এই লিঙ্ক যাতে স্প্যামে না যায় কিংবা ধরতে না পারে, আপনি লাগাচ্ছেন কি ল্যান্ডিং পেজ। তাহলে ভাই ল্যান্ডিং পেজ লাগান, ডোমেন চেঞ্জ করেন, না যেটাই করেন, 15-20টা পাঠানোর পরে ওরা আপনাকে ট্রেস করে ফেলবে। কিভাবে করবে সেটা এখন এক্সপ্লেন করি। আচ্ছা, তার আগে এক্সপ্লেন করি আপনি এই পাঠাবেন কিভাবে। আচ্ছা, এইটা পাঠানোর একটা টেকনিক আছে, টেকনিকের নামটা হচ্ছে অথবা টেকনোলজির নামটা হচ্ছে লিঙ্ক ক্লকার। এই যে চলে আসছে আমাদের সামনে লিঙ্ক ক্লকার, এবং এটা সম্পর্কে বলতেছে কে, হোস্টিংগার.com। এটা আমার কথা না, হোস্টিংগার.com খুব রেপুটেড, আপনারাও চিনেন জানি আমি। তো এই হোস্টিংগার.com এদের সম্পর্কে বলতেছে। এখন আসেন আমরা এই যে লিঙ্ক ক্লকিং টেকনোলজি 1 নম্বরে দিয়ে আছে প্রিটি লিঙ্কস। আচ্ছা, এর মধ্যে ঢুকি, এটা ওপেন হতে থাক। লিঙ্ক ক্লকারটা কি? লিঙ্ক ক্লকার হইতেছে একটা টেকনোলজি যে কি করতেছে, আপনার লিঙ্কটাকে ক্লকিং করতেছে। এখন ক্লকিং বলতে আমরা কি বুঝাইতেছি ভাই, এখন ফেসবুকে আপনি এই যে কমেন্টে গিয়ে দিতেছেন কি টেলিগ্রামের লিঙ্ক, কেন দিতেছেন? কারণ আপনি যদি কোনো ডোমেইন কিংবা ডিরেক্ট অফার লিঙ্ক দেন, আপনার লিঙ্ক তো পোস্ট হবেই না, সেকেন্ডে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, তাই না? এই জন্য এই হাত থেকে বাঁচার জন্যই তো আপনারা টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দিতেছেন। আচ্ছা, এখন কথা হইতেছে ফেসবুক যে আপনি একটা লিঙ্ক দিছেন, এই লিঙ্কের মধ্যে কি আছে? অথবা বলতে পারেন ভাই এই জন্য তো ল্যান্ডিং পেজ ইউজ করি। আচ্ছা, এইটাও আমি একটু ভেঙে দিই। ফেসবুক যে আপনার লিঙ্কটা আপনি পোস্ট করতেছেন এর মধ্যে কি আছে এটা জানে কিভাবে? ওরা কি ম্যানুয়ালি ওখানে বসে বসে এখন দিনে 2 কোটি লিঙ্ক, অথবা জিমেলে যে 2 কোটি লিঙ্ক প্রতিদিন পড়তেছে, ওরা কি বসে বসে ওইগুলা ক্লিক করে করে দেখে? না, ওদের একটা বট ডেভেলপ করা আছে অথবা একটা সিস্টেম ডেভেলপ করা আছে। ও কী করতেছে, ফেসবুকের মধ্যে যখনই কোনো লিঙ্ক পড়তেছে, গুগলের মধ্যে কিংবা জিমেলের মধ্যে যখনই কোনো লিঙ্ক পড়তেছে, ওই বট অটোমেটিকলি ওই লিঙ্কে গিয়ে চেক করতেছে। চেক করতেছে কি, ওরা ভাই ভিজিট করে না, ওই বাটন মাটনে কি আছে না আছে ওইটা দেখে না। ওরা দেখে আপনার ওর মধ্যে কোড কি লেখা আছে, ওরা কোড দেখে। এখন কোডের মধ্যে ভাই আপনি ল্যান্ডিং পেজে যত সুন্দরই বানান, ওই লিঙ্কে গিয়ে তো আপনি দিয়ে রাখছেন হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ইউআরএল, তো ওটা তো ওখানেই ধরে দিচ্ছে, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, আপনি যদি ওখানে রিডাইরেক্ট মেরে রাখেন, ওরা রিডাইরেকশনেই চলে যায়, ওই বট রিডাইরেকশনে গিয়ে ওই লিঙ্কে চেক করে রিডাইরেক্ট ইউআরএলে গিয়ে কী কোড লেখা আছে। এইভাবে মূলত ওরা খুঁজে বের করে কিভাবে আপনার হচ্ছে মানে আপনার লিঙ্কের আন্ডারে কি আছে। আর প্রিটি লিঙ্কস কিংবা এই টাইপের লিঙ্ক ক্লকিং যারা টেকনোলজি, তারা কি করতেছে, বট পাইলে পরে বটকে এক সোর্সে পাঠিয়ে দিতেছে, রিয়েল ইউজার পাইলে তাকে আর এক সোর্সে পাঠিয়ে দিতেছে। এখন আপনি এই পিটি লিঙ্কস থেকে লিঙ্ক নিয়ে গিয়ে যদি ফেসবুকের কমেন্টে মার্কেটিং করা শুরু করেন, কিংবা গুগলে মেল পাঠানো শুরু করেন, আপনি আজকে থেকে শুরু করে পরবর্তী 5 বছর পাঠান, ফেসবুকও ধরতে পারবে না, গুগলও ধরতে পারবে না। কেন পারবে না? হয়তো ইন ফিউচার পারবে, কিন্তু বর্তমান টেকনোলজিতে ওদের পক্ষে এটা ধরা অসম্ভব। আর যখন পারবে তখন এরাও আপগ্রেড করে ফেলবে যাতে ওরা আবার ধরতে না পারে। আচ্ছা, এটা কিভাবে করতেছে সেটাও আমি একটু এক্সপ্লেন করি। যখন ফেসবুকের বট পিটি লিঙ্কসের লিঙ্কে হিট করতেছে, এটাও কিন্তু আপনার এই যে লিঙ্ক শর্টনার ইউজ করেন না, বিটলি, তিনি ইউআরএল, এটার মতোই সার্ভিস, বাট এটা কোনো শর্টনার না, এটা হইতেছে ক্লকার। এটা কি করতেছে, আপনার লিঙ্ক গিয়ে যখন ফেসবুকে দিচ্ছেন, ফেসবুকের বট যখন এদের লিঙ্কে হিট করতেছে, তখন ও তাকে দেখাচ্ছে যে ভাই আমি একটা নিউজ সাইট অথবা আমি একটা হোয়াইট লিস্টেড ভালো সাইট। এইটা দেখানোর কারণে ফেসবুকের বট বুঝতেছে আপনি ভালো মানুষ,
ভালো মানুষ বোঝাতে আপনাকে ব্লক করতেছে না। গুগলের জিমেলের ক্ষেত্রেও সেম কাজই করতেছে, বাট যখন কোনো রিয়েল ইউজার এটাতে ক্লিক করতেছে তখনও নিয়ে যাইতেছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে। এই কারণে এদেরকে ট্রেস করা বর্তমান টেকনোলজির নেক্সট টু ইম্পসিবল। আর এইটা ইউজ করে আপনি জিমেলে মেল পাঠান, আপনার লিঙ্ক জীবনেও ডিসেবল খাবে না, অথবা ডেঞ্জার অথবা স্প্যামে যাবে না। ফেসবুক কিংবা যেখানেই কমেন্ট করেন আপনার কিচ্ছু হবে না। এখন কথা হইতেছে এর প্রাইসিংটা কেমন। এখন এত সুন্দর একটা সার্ভিস, প্রাইসিংটাও তো মোটামুটি সন্তোষজনকই হওয়া উচিত। এখন দেখি এর সার্ভিস প্রাইসিংটা কত নেয় এরা। দেখেন এই যে এখানে সেটিংস দেওয়া আছে, এই যে আপনার টার্গেট ইউআরএল, প্রিটি লিঙ্কস, ইউটিউব দিয়ে এখানে নোটপোড দিয়ে এখানে সেটিংস করা যায়। যাই হোক, আর আমি আমার নিজের ডেভেলপ করা মানে ক্লকার ইউজ করি, এই জন্য এইটা আমি ইউজ করিনি কখনো। আসেন এটার প্রাইসিংটা দেখি। এর প্রাইসিংটা হইতেছে একটা সাইট, মানে হয় আপনি গুগলের জন্য নেবেন অথবা ফেসবুকের জন্য নেবেন, আনলিমিটেড লিঙ্ক, কিন্তু ও আপনাকে একটা সাইটই বাইপাস করে দিবে। এখান থেকে নিয়ে যে আপনি সারা দুনিয়া বাইপাস করে ফেলুন, ব্যাপারটা এমন না। হয়তো ফেসবুকের জন্য নিলেন অথবা গুগলের জন্য নিলেন, নিয়ে এখানে আপনি মাল্টিপুল লিঙ্ক বানান, কোনো সমস্যা নাই। এর প্রাইস নিবে প্রায় $100 পার ইয়ার। তো $100 যদি একে আপনি পেমেন্ট করেন, সেক্ষেত্রে এ আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করবে। আপনি এটা দিয়ে ফেসবুক এখন বানায় নিয়ে বসে বসে কমেন্ট করেন গা, আপনার কমেন্ট থাকবে। তো এই হইতেছে আজকে আমার লেকচার। এখন আমি আপনাদেরকে আনমিউট করে দিতেছি, আপনাদের যার যার মনে যা প্রশ্ন আছে একটু আমাকে